হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এবং আজকে চলবে ম্যারাথন। তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক দিন রবিবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত তোমাদের ম্যারাথন চলে, এবং আজকেও সেটা চলবে। চটপট সেশনটা আগে শেয়ার করে দাও, তারপরে আজকের ক্লাসটা স্টার্ট করবো। আজকে জুলাই মাসের 3 তারিখ হয়ে গেছে, তো চটপট সেশনটা একটু শেয়ার করে দাও। এর আগে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে ম্যারাথনের, সেখানে আমি আরো অনেক চ্যাপ্টার তোমাদেরকে করিয়ে দিয়েছি, ত্রিকোণমিতিও করানো আছে, সেই ক্লাসগুলো একবার করে দেখে নিও। আর আজকে জুলাইয়ের 3 তারিখে তোমাদের এই মাসের প্রথম ম্যারাথন হচ্ছে রবিবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত। তো চটপট সেশনটা একটু শেয়ার করে দাও, তারপরে আজকের ক্লাসটা স্টার্ট করবো। ওকে, দেখো এখনো কিন্তু হাফ সেঞ্চুরি হয়নি, তো হাফ সেঞ্চুরি আগে হবে, তারপরে কিন্তু ক্লাসটা স্টার্ট করব। আজকের ম্যারাথনে কি করব, এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে তোমরা কি করে সিম্পল ইন্টারেস্ট বার করবে যে কোনো সূত্র ছাড়া। আশা করি সেটা প্রত্যেকে শিখে গেছো। আর যারা যারা এখনো পর্যন্ত শেখোনি তারা আমার আগের ক্লাসগুলো দেখে নিও, শিখতে পেরে যাবে। আজকে দেখাবো কি করে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা সূত্র ছাড়া বার করব। যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা কি করে সূত্র ছাড়া বার করব। সিলেকশন ইজ দ্য ডেস্টিনেশন, মানে কোনো একটা সরকারি চাকরিতে তোমরা সিলেক্টেড হবে, সেটাই হচ্ছে তোমাদের একমাত্র গন্তব্য। আর তার জন্য যে মোটিভেশনটা লাগবে সেটা হচ্ছে নেভার গিভ আপ, অর্থাৎ হাল ছেড়ো না। তো চটপট একবার সেশনটা শেয়ার করে দাও। এখনো তামিলনাড়ু থেকেই ক্লাস নিচ্ছি, তো চটপট সেশনটা একটু শেয়ার করো, চটপট শেয়ার করো। আমি নিজে শেয়ার করে দিচ্ছি, আর তোমরাও চটপট সেশনটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকে চলে আসতে পারে। আজকে কিন্তু 100 পার করে দিও তোমরা, কারণ তোমরা চাইলে কোনো ক্লাস 100 কি 200 পারও হতে পারে লাইভ ক্লাসে। আর যদি তোমরা না চাও তাহলে সেটা হবে না। তো তার জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা, যাতে এই ক্লাসটাতেও 100+ স্টুডেন্ট জয়েন করতে পারে। আমি ক্লাসের প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে, যদি তোমাদের কোনো অঙ্কে কোনো ডাউট থাকে, কোনো অঙ্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে তোমরা কি করবে, তোমরা কমেন্ট বক্সে সেই কমেন্টটা লিখে নেবে। আজকের ক্লাসটা লাইভ নয়, আজকের ক্লাসটা রেকর্ডেড ক্লাস, তোমরা দেখেই বুঝতে পারছো। তো রেকর্ডেড ক্লাস বলে কেউ চলে যেও না, তার কারণ হচ্ছে ক্লাসটা লাইভ হোক বা রেকর্ডেড, তোমরা তো শিখতে এসেছো। তো তোমরা কিছু শিখবে, রেকর্ডেড ক্লাসেও যেরকম শেখো, লাইভ ক্লাসেও যেরকম শেখো, রেকর্ডেড ক্লাসেও সেরকমই শিখবে। তো কতটা কি শিখতে পারছো সেটা দেখো, লাইভ হোক বা রেকর্ডেড সেটা দেখা কিন্তু বড় কথা নয়। তাই আগেই বলে দিচ্ছি, এটা রেকর্ডেড ক্লাস, কেউ কমেন্টে লিখবে না যে এটা রেকর্ডেড, এটা রেকর্ডেড, দেখেই বুঝতে পারছো এটা রেকর্ডেড ক্লাস। আমি আগেও বলেছি যে তোমাদের এখন 2-3 দিন রেকর্ডেড ভিডিও চলবে, তোমরা বলেছো যে হ্যাঁ তাতেও প্রবলেম নেই, তার জন্যই কিন্তু রেকর্ডেড ক্লাস দিয়েছি। তো এরপরে কেউ কমেন্টে এরকম লিখবে না যে রিপিট ক্লাস, রেকর্ডেড ক্লাস, কোনো রেকর্ডেড ক্লাস নয় এটা। তোমরা অনেকে লাইভ ক্লাসেও এসে বলো আরে এই ক্লাসটা রেকর্ডেড, এটা লাইভ চলছে কি, এটা তো রেকর্ডেড ভিডিও, তো এরকম বলাটা এবার বন্ধ করো। আজকের ক্লাসটা অবশ্যই স্টার্ট করব। আমি কমেন্ট বক্সে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি, রেকর্ডেড ক্লাসেও। তাই কালকের ক্লাসে অনেকে এরকম লিখেছো, আমি সেটা দেখেছি, তো তাই আজকে বলে দিচ্ছি কেউ এরকম লিখো না, কারণ এটা কিন্তু রেকর্ডেড ক্লাস বাট রিপিটেড ক্লাস নয়। আর তোমরা আমাকে এর আগে বলেছিলে যে সিম্পল ইন্টারেস্টটা তোমাদের প্রবলেম আছে, তার জন্য আমি ওই ক্লাসটা কালকে দিয়েছিলাম। তো তোমরা শিখে তোছো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, কারণ ক্লাসটা চলছেই তোমাদেরকে কিছু শেখানোর জন্য। ক্লাসটা লাইভ হোক বা রেকর্ডেড, প্রত্যেকে ক্লাসটা দেখবে। আমি যেন না দেখি যে আজকে 100-র কম স্টুডেন্ট এখানে আছে, কারণ আমি নিজে কিন্তু তোমাদের সাথে এই ক্লাসটা যখন চলবে তখন কিন্তু আমি কমেন্টে অ্যাক্টিভ থাকবো, তোমরা সেটা দেখতেও পাবে। তো চটপট সেশনটা আগে শেয়ার করো প্রত্যেকে। আজকে 2 ঘন্টারই ক্লাস চলবে, এবং আজকে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমি শেষ করে দেবো। আড্ডা 247 এর অ্যাপ রয়েছে, আর রয়েছে আড্ডা 247 বেঙ্গলি চ্যানেল, যে চ্যানেলে তোমরা এই মুহূর্তে ক্লাসটা করছো। তোমরা প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে যে কোনো ক্লাস হওয়ার আধ ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে আড্ডা 247 বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্কটা এই ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেল। ম্যাথ ম্যারাথন ফর অল এক্সাম, কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরাই বলেছিলে যে কম্পাউন্ড ইন্টারেস্টে খুব প্রবলেম হয় ম্যাম, করতে পারি না। তো তার জন্য তোমাদের জন্য আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট একদম ক্লিয়ার করবার জন্য আমি এসেছি, যে কোনো সূত্র ছাড়া। চলো ক্লাসটা এবার স্টার্ট করি। বেসিক্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে বেসিক কনসেপ্টটা কি সেটা ভালো করে জেনে নাও।
কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এর বাংলাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম সিম্পল ইন্টারেস্ট তোমরা কি করে বার করবে। তোমাদেরকে একটা প্রসেস আমি দেখিয়েছিলাম, ট্রি মেথড। ট্রি মেথড তোমাদেরকে আমি বলেছিলাম। যেমন উদাহরণ দিয়ে তোমাকে যদি আমি বলি, তুমি ধরো কাউকে 100টা টাকা ধার দিয়েছো। তুমি কাউকে 100টা টাকা ধার দিয়েছো, মানে পি সমান কত? 100। যখনই তোমরা সিম্পল ইন্টারেস্ট করবে বা কম্পাউন্ড ইন্টারেস্ট করবে, তোমাদেরকে তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে পি, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে টি। পি মানে কি? পি মানে হচ্ছে তোমার আসল টাকা, যেই টাকাটা তুমি ধার দিয়েছো বা কারোর কাছে ধার নিয়েছো। পি মানে হচ্ছে আসল টাকা, যার ইংরেজিটা হচ্ছে প্রিন্সিপাল। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। আমি এখন আরেকবার লিখে দিচ্ছি, যারা কালকের বা তার আগের ক্লাসটা দেখোনি তারা এই ডিটেলসটা হয়তো জানবে না, তাই আমি আরেকবার বলে দিচ্ছি, যারা শুধুমাত্র আজকের ক্লাসটাই করছো তাদের জন্য। আর মানে হচ্ছে সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট। টি মানে হচ্ছে সময়, যেটা তোমাকে বছরেও দিতে পারে, মাসেও দিতে পারে, দিনেও দিতে পারে, আবার সপ্তাহেও দিতে পারে। তো এই তিনটে তোমাকে জানতে হবে। তো তুমি, আমি এখানে কি বলেছি, ধরে নাও পি সমান 100 টাকা, মানে তুমি কাউকে 100টা টাকা ধার দিয়েছো। আর সমান ধরে নাও, আর সমান ধরো 10%, মানে তুমি তাকে বলেছো যে আমি 100 টাকা তোমাকে ধার দিচ্ছি, আমি 10% সুদের হারে তোমার কাছে টাকাটা ফেরত নেব। আর মানে কত? আর মানে ধরে নাও 2 বছর। আর মানে 2 বছর। আর নয়, টি মানে 2 বছর, ঠিক আছে। আর তো বললাম 10%। টি মানে হচ্ছে 2 বছর, মানে 2 বছরের জন্য। তুমি 2 বছরের জন্য কাউকে 100 টাকা ধার দিয়েছো, বলেছো 10% হারে তুমি সুদ নেবে। 10% মানে কি? আমি বলেছি, আমি এর আগের দিনও বলেছিলাম, আর সমান তোমাকে যে কোনো সংখ্যার পাশে পার্সেন্ট দেখ, যে কোনো সংখ্যা, সেটা 10 20 যা ইচ্ছা হতে পারে। এখানে 10 নিয়েছি তাই 10 দিয়েই বলছি। 10% মানে কি? মানে 10/100। এইটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন, এই চিহ্নটা থাকা মানে নিচে 100 হবে। মানে কি? 100 টাকায় তুমি 10 টাকা সুদ চেয়েছো। 10% মানে হচ্ছে তুমি 100 টাকায় 10 টাকা সুদ চেয়েছো। এবার এটা আমি কি ভাবে করব? এটা আমি অনেক ভাবে করতে পারি। 2 বছরের জন্য একটা ছোট্ট মেথড আছে, সেটা আমি এর পরে বলবো, আগে ডিটেলসটা তোমাদেরকে বলে দিই। এটা যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে চাও, ঠিক আছে, তোমাকে বললো এখানে সিআই বার করো। সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 100 টাকা দিয়েছে, তো এখানে লেখো 100, যত টাকা দিয়েছে। এটাকে বলবে ট্রি মেথড, ঠিক আছে, এটা হচ্ছে ট্রি মেথড। ট্রি মানে গাছ, গাছের মেথড। কেন গাছের মেথড? দেখো, এখানে 100 টাকা দিয়েছে, তুমি 100 টাকা লিখবে, মানে যেই টাকাটা দিয়েছে সেই টাকাটা তুমি লিখো। তারপরে দেখো এখানে টি মানে কত দিয়েছে, তোমাকে সময় কত দিয়েছে, 2 বছর। তো এই 100টা হচ্ছে তোমার মেন গাছ। এই 100 থেকে তুমি দুটো শাখা প্রশাখা বার করো। এই 100 থেকে তুমি দুটো শাখা প্রশাখা বার করো। কেন দুটো বার করলাম? কারণ আমাকে 2 বছর বলেছে তাই। যদি 3 বছর বলতো তাহলে তিনটে শাখা প্রশাখা বার করতাম। যদি 4 বছর বলতো তাহলে চারটে শাখা প্রশাখা বার করতাম। মানেটা এতক্ষণে বুঝে গেছো? টি মানে যত বলবে আমি ততগুলো শাখা প্রশাখা নিজে থেকে বার করে দেবো। 2 বলেছে 2, তো এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। কি বলেছে? 10% হারে। তুমি আগেই বার করেছো 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, মানে 100 টাকায় তুমি 10 টাকা পাবে 1 বছরে। তো প্রথম বছরে কত পাচ্ছ? 10 টাকা পাচ্ছ, কারণ 10% বলেছে। 100 10% মানে কি? 10 টাকা, এটা তুমি প্রথম বছরে পাবে। তুমি দ্বিতীয় বছরেও কত পাবে? 10 টাকা তো পাবে, তার কারণ এই 100 টাকাটা উপর সুদ তুমি দ্বিতীয় বছরেও পাবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তুমি ভালো করে দেখো, এর আগে যেই নিয়মে আমি তোমাদেরকে বলেছিলাম সিম্পল ইন্টারেস্ট কোন নিয়মে বার করতে বলেছিলাম, বলেছিলাম দেখবে পার্সেন্টেজ কত দিয়েছে, তাই তো। আমি এটা একটু মুছে দিচ্ছি, বা এখানেই করে দিচ্ছি। দেখো, আমি বলেছিলাম পার্সেন্টেজ কত দিয়েছে সেটা দেখবে, 10/100, মানে তুমি 100 টাকায় 10 টাকা পাবে। তোমাকে দিয়েছেও 100 টাকা 2 বছরের জন্য। তো এটা হচ্ছে 1 বছরের জন্য। 2 বছরের জন্য কত পাবে? তো 100 টাকায় 10 টাকা পাচ্ছ 1 বছরে, 2 বছরে কত পাবে? 10 × 2, মানে 20 টাকা। এটা তোমার কি? এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখানে বার করে আমি দেখিয়ে দিলাম সিম্পল ইন্টারেস্ট 20 টাকা। তো এই যে এখানে 1 বছর আর 2 বছর লিখেছি,
দুটো বছরেই একটা জিনিস সবসময় মাথায় রাখবে, প্রথম বছরে এখানে যত হবে দ্বিতীয় বছরেও সেম হবে। এখানে যদি তৃতীয় চতুর্থ বছরও থাকতো তাহলে সেখানেও আমি সেম টাকা চোখ বন্ধ করে বসিয়ে দিতাম, এখানে কোনো অন্যথা হবে না। যেহেতু প্রথম বছরে তুমি কত পেয়েছো, 10 টাকা পেয়েছো, তাই দ্বিতীয় বছরেও তুমি 10 তো পাবেই, এটা চোখ বন্ধ করে বসিয়ে দেবে। প্রথম বছরে যা টাকা পাবে দ্বিতীয় বছরেও সেম পাবে। এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম বছরে যদি বলতো তাহলে আমি সেখানেও সেম টাকা বসাতাম, 10 10 করে বসিয়ে দিতাম। এটার মানে কি, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বেরোলো তোমার, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বেরোলো। দেখো 10 আর 10 যোগ করে কত হচ্ছে, 20। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এখানেও বার করেছো ওই নিয়মে, 20 টাকা। এবার কম্পাউন্ড কখন হয়, তুমি যখন সরলভাবে কোনো সুদ পাচ্ছ সেটা হচ্ছে সরল সুদ, মানে শুধু তুমি যেই টাকাটুকু ধার দিয়েছো সেই পার্সেন্টেজে তুমি সুদ যখন পাও সেটা হচ্ছে সরল সুদ। এটা কখন চক্রবৃদ্ধি হবে, যখন তুমি সুদের উপর সুদ পাবে। কিভাবে সুদের উপর সুদ পাবে, প্রথম বছর কি পেয়েছিলে, 10 টাকা, দ্বিতীয় বছর এই 10 তো পাবেই, সাথে কি পাবে, এই যে তুমি প্রথম বছর 10 টাকা পেয়েছো তার উপর আবার তুমি 10% পাবে। 10% মানে কি, 1/10, মানে এখানে কত পাবে, 1 টাকা। এই 1 টাকাটা কোথা থেকে এলো, এই যে এখানে 10 টাকা তুমি নিয়েছো, এই 10 টাকা সুদের উপরে তুমি আবারও 1/10, 10% মানে কি 10/100, তো 10 10-এ কাটবে, 10 একে 10, মানে কি তুমি 1 টাকা পাবে। কত পাবে, 1 টাকা। এই যে এক্সট্রা 1 টাকাটা পেলে এটাই হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, এটার জন্যেই এই টোটাল ইন্টারেস্টটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই 1 টাকাটা তুমি যতক্ষণ পাওনি ততক্ষণ এটা ছিল সিম্পল ইন্টারেস্ট। তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 10 টাকা প্লাস 10 টাকা প্লাস 1 টাকা, মানে 21 টাকা। 21 টাকা, তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 21 টাকা। আমি 2 মিনিট ওয়েট করছি, তোমাদের যার যার অসুবিধা আছে এটা স্ক্রিনশটও নিতে পারো, খাতায় লিখেও নিতে পারো, চটপট লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। 2 মিনিট আমি ওয়েট করছি, তোমরা চটপট স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। একদমই নর্মাল ওয়েতে আমি বুঝিয়ে দিয়েছি, এখনো কাউরির কাউরির প্রবলেম থাকতে পারে। যার যার প্রবলেম থাকবে আমি আগেই বলছি, যার যার প্রবলেম থাকবে ক্লাসটা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখবে যে এটাতে প্রবলেম ছিল বা এটা ম্যাম বুঝতে পারিনি। তাহলে সোমবারে তোমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে? সোমবার মানে আজকে এটা রেকর্ডেড হচ্ছে, কালকে সকাল 10টার ক্লাসটা তোমাদের লাইভ হবে যেখানে অ্যালজেব্রা আছে। তো তোমাদের এই পার্টটাতে যার যার প্রবলেম থাকবে আমি অ্যালজেব্রা তো করাবোই, সাথে এই ডাউটগুলোও আমি তাহলে কালকের 10টার ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। মানে 4 তারিখের ক্লাসে, সোমবার 4 তারিখ হচ্ছে। আমি কেন ডেটগুলো বলছি বলো তো, তার কারণ তা নইলে তোমরা লিখবে কি এটা রিপিট ক্লাস। আজকে মানে আজকে নয় কালকে, মানে শনিবারের ক্লাসের সকাল 10টার ক্লাসে তোমরা এটা লিখেছো 2 4 জন, ভাই বুঝতেই পারছো যে রিপিট ক্লাস, সেটা আবার লিখছো। তোমাদের জন্যই আমি রিপিট ক্লাসটা দিয়েছিলাম, কারণ তোমরাই বলেছিলে সিম্পল ইন্টারেস্টে প্রবলেম আছে তাই। তা নাহলে তোমরা জানো আমি নতুন যদি কোনোদিন রেকর্ডেড ক্লাস চালায়ও তাহলে আমি সেটা নতুন টপিক দিয়ে তারপরে তোমাদেরকে দিই। বাট আমার কাছে বেশিরভাগ রিকোয়েস্ট এসেছিল যে ম্যাম সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে প্রবলেম আছে। আমি জানতাম যে আমি ম্যারাথনে তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টটা করাবো, তাই আমি ইচ্ছাকৃতই কালকে তোমাদের ভালোর জন্যই সিম্পল ইন্টারেস্টটা দিয়েছিলাম। তো যদি ক্লাসটা করাও ছিল তোমাদের, যাদের করা ছিল তারা রিভিশন দিতে, যাদের ছিল না তারা শিখে নিতে জিনিসটা। মানে কমেন্টে ওইভাবে তোমরা কেন লিখেছো। এরপর থেকে তোমরা একটা কথা জেনে রাখো, রেকর্ডেড ক্লাস চললেও তোমাদের কোনো টপিকে প্রবলেম থাকলেও আমি করা ক্লাস আর তোমাদেরকে রেকর্ডেডলি দেব না। টোকা হয়ে গেছে নিশ্চয়ই, কমপ্লিট। এবার দেখো, এটা যদি তুমি সূত্র দিয়ে করতে, ওটা আমি বললাম তোমাকে বেসিক। চক্রবৃদ্ধি সুদ মানেই তুমি জানবে যে সুদের উপর সুদ পাচ্ছ, সুদের উপর সুদ। আর সরল সুদে কি পাচ্ছিলে, তুমি যেই টাকাটা দিয়েছিলে শুধু সেটার উপর সুদ পাচ্ছিলে। চক্রবৃদ্ধি সুদে কি পাচ্ছ, টাকাটার উপর তো পাচ্ছই, প্লাস প্রথম বছরে টাকাটার জন্য যে টাকা তুমি সুদ পেয়েছো তার উপরেও আবার সুদ পাচ্ছ। ওই যে এক্সট্রা 1 টাকাটা পেয়েছিলে, তুমি 100 টাকা রেখেছিলে প্রথম বছরে, তার জন্য 10 টাকা সুদ পেয়েছিলে।
দ্বিতীয় বছরে কি পেয়েছো, ওই যে 10 টাকা সুদ পেয়েছিলে তার উপরেও আবার 10% সুদ পেয়েছো, 1 টাকা। সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের উপর সুদ। এটা যদি তুমি সূত্র দিয়ে করো, সূত্র দিয়ে করলে কি হবে, অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে আমি কালকের ক্লাসে তোমরা জেনেছো, অ্যামাউন্ট মানে আমি বলে দিয়েছি, বা তার আগে যেই ডিটেলস আমি ক্লাসটা করিয়েছিলাম সেখানেও আমি বলে দিয়েছি। অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার আসল টাকা। যারা জানো না তাদের জন্য বলছি, তা নইলে আবার কিছু জন কমেন্টে লিখবে এটা তো আমরা জানি, এটা তো আগে বলেছেন, রিপিট হচ্ছে রিপিট হচ্ছে। ভাই আজকে যদি দেখি কমেন্টে কেউ রিপিট রিপিট লিখেছো, আমি ক্লাস নেওয়াই বন্ধ করে দেবো। যেদিন ক্লাস নিতে পারবো না সেদিন আমার ক্লাস অফ যাবে, আমি কোনো রেকর্ডেড ভিডিও দেবো না তোমাদেরকে। আসল প্লাস সুদ, অ্যামাউন্ট মানে হচ্ছে আসল প্লাস সুদ। মানে আমার তো মনে হয় তোমরা এখানে ক্লাস কম করতে আসো, লাইভ কোনটা হচ্ছে আর রেকর্ডেড কোনটা হচ্ছে সেটার বিচার তোমরা বেশি করতে আসো। তো তেমনি তুমি এখান থেকে সুদটা পাবে না, এখান থেকে তুমি আসল আর সুদটা পাবে, আসলটা পাবে আর সুদটা পাবে। এখানে পি এর মান তোমাকে বসাতে হবে। পি মানে কত, পি মানে হচ্ছে তোমার আসল টাকা, পি মানে হচ্ছে আসল টাকা। একদম পাতি ভাবে লিখছি, ভালো করে দেখো। আর মানে কি, সুদের হার, বাই 100। এন মানে কি, এন মানে হচ্ছে সময়, অনেকে এখানে টিও লেখে। এটা হচ্ছে সূত্রের বাংলাটা, বোঝা গেছে? কিন্তু আমি এই সূত্র দিয়ে কিচ্ছু করাবো না। আর যদি তোমাদেরকে সিআই বার করতে হয় তাহলেও সূত্র দিয়ে কি করতে হবে, এ মাইনাস পি মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল প্লাস সুদ। অ্যামাউন্ট মানে তো জানো, আসল প্লাস সুদ মাইনাস প্রিন্সিপাল মানেও জানো, মানে হচ্ছে আসল। এই দুটোকে বাদ দিলেই তুমি কি পাবে, তুমি পাবে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদের টাকাটা। এটাও যদি কেউ লিখতে চাও লিখে নাও, আমি 2 মিনিট ওয়েট করছি। ভাই তোমরা কি কেউ শেয়ার করবে না, মানে রেকর্ডেড ক্লাস বলে কি শেয়ার করা যায় না? তো শেয়ার করা যায়, অনেকে বলছো আমি জানি, শেয়ার করেওছি, কারণ রেগুলার ক্লাস করাতে করাতে একটা আইডিয়া হয়ে গেছে কে শেয়ার করে আর কে করে না। তো আমার যারা রেগুলার স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে শেয়ার করেছে আমি জানি। ভাই যারা করোনি তারাও একটু শেয়ার করো। তুমি দেখ, মানে তোমরা প্রত্যেকে দেখো তোমরা কি শিখতে পারছো আর কি পারছো না সেটা দেখো। মানে লাইভ না হলে শেয়ার করবো না, এটা তো ঠিক নয়। কালকে তোমাদের লাইভ ক্লাস হবে সকাল 10টায়, আমি আবারও বলছি কাল সকাল 10টায় তোমাদের লাইভ ক্লাস হবে প্রত্যেকের। লিখেছো কমপ্লিট? এবার দেখো, ধরো তোমাকে এরকম বলেছে, ধরো এরকম বলেছে পি সমান, পি সমান কত, 1000 বলেছে। আর সমান কত বলেছে, আর সমান ধরো 10% বলেছে। টি সমান কত বলেছে, টি সমান ধরো 2 বছর বলেছে, 2 ইয়ার্স। দিয়ে বলেছে সিআই সমান কত। কি করে বার করবে, একই প্রসেসে বার করবে। আর যেটা বলেছিলাম 2 ইয়ার্স বললে একটা শর্টকাট মেথড আছে, সেটা দেখে নাও। যদি দেখো তোমাকে বছরটা 2 বছর দিয়েছে, চোখ বন্ধ করে লিখবে 2:1, চোখ বন্ধ করে লিখবে 2:1। ঠিক আছে? কেন লিখবে সেটাও বলছি, শুধুমাত্র এটা 2 ইয়ার্স এর ক্ষেত্রে। আমি এর আগেও তোমাদেরকে অনেক অঙ্ক করিয়েছি, সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি শুধু এই ক্ষেত্রেই হবে, অন্য ক্ষেত্রে নয়। তারপরেও তোমরা বারবার কোশ্চেন করো ম্যাম এটা মিলছে না, ম্যাম ওটা মিলছে না। ভাই আমি বলেই তো দিচ্ছি যে এটার বাইরে এই সূত্রটা কোথাও অ্যাপ্লাই হবে না। যেমন 2:1, এটা এটা শুধুমাত্র 2 বছর যদি বলে তাহলে অ্যাপ্লাই হবে। এবার কি করবে দেখো, তোমাকে কত টাকা দিয়েছে, 1000, কত পার্সেন্ট, 10%। তো যেমন ভাবে এসআই বার করেছিলে সেরকম ভাবে বার করো। 10% মানে কি, 10/100, 10/100 মানে 100 টাকায় তুমি 10 টাকা সুদ পাচ্ছ। নিচেরটা হচ্ছে তোমার আসল টাকা আর উপরেরটা হচ্ছে সুদের টাকা।
100 টাকায় 10 টাকা সুদ পাচ্ছ, রেখেছো কত? রেখেছো কত? রেখেছো কত? 1000। 1000 রেখেছো। তো 100-কে 1000 কি করে করবে? 10 দিয়ে গুণ করে। তো উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। কত? মানে কত? মানে হচ্ছে 100 টাকা। 10 × 10 = 100 টাকা। কত টাকা? 100 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ। যেটা বেরোলো সেটা কি বেরোলো? 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা। এই যে 1 বছরের সুদটা বেরোলো, সেটাকে তুমি এখানে লিখে দাও, 2-এর নিচে। লিখেছো? 1 বছরে যে সুদটা বেরিয়েছে এই উপরের মানটাকে তুমি 2-এর নিচে লিখো। 1-এর নিচে কি লিখবে? এই যে এখানে যেটা বেরিয়েছে 100, তার 10% বার করো। এখানে 10%ই দিয়েছে, তো যতবার যা বার করবো 10% উপরেই বার করবো। মানে কত হবে? 100 100 কেটে যাবে, 10 হবে। সেই 10টা লেখো তুমি এখানে। সেই 10টা লেখো তুমি এখানে। শুধুমাত্র 2-এর নিচে 100 এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর এই যে 1-এর নিচে 10 এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। এবার কি করবে? এই উপর নিচে গুণ করে দাও। 2 100 কত হবে? 200 ইজ টু 10 1 10। এবার এই দুটো যোগ করে দাও। 200 + 10, এই কোশ্চেনের উত্তর হবে 210। কেউ যদি চাও সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, উত্তর এটাই আসবে। কেউ যদি চাও সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, উত্তর এটাই আসবে। অনেকে বুঝবে না, অনেকে বলছো আরেকবার আরেকবার, বুঝতেই পারছি সেটা। আরেকবার বলবো, বাট শেয়ার করতে হবে। আমি আবারও আরেকবার বলবো, শেয়ার করতে হবে। আমি জানি না এর আগে কোথাও তোমাদেরকে সূত্র ছাড়া এভাবে শিখিয়েছে কিনা। তো আমি যখন একটা ইউনিক জিনিস তোমাদেরকে শেখাচ্ছি তখন একটু শেয়ার তো বানতা হয়। তো আগে একটু শেয়ার করে দাও। কি করব? আবার প্রথম থেকে বলছি, দেখো কি করবে। প্রথমে দেখবে আর মানে কত দিয়েছে? কত? 10% দিয়েছে। 10% মানে কি? 10/100। 100 টাকায় তুমি 10 টাকা সুদ পাবে। তুমি তো 100 টাকা রাখোনি, তুমি রেখেছো কত? 1000 টাকা। তো এটাকে 1000 কি করে করবে? 10 দিয়ে গুণ করে। নিচে 10 দিয়ে গুণ করলে উপরেও 10 দিয়ে গুণ করব। নিচে তুমি যা দিয়ে গুণ করবে তোমাকে উপরেও সেম দিয়ে গুণ করতে হবে। তো এটা কত হলো? 1000 হলো নিচেরটা, আর উপরে কত হলো? 100। মানে তুমি 1000 টাকায় 100 টাকা সুদ পাবে প্রত্যেক বছর। 1000 টাকায় তুমি 100 টাকা সুদ পাবে। তো এই মানে 1 বছরে যে সুদটা তুমি পাবে সেটা 2-এর নিচে বসিয়ে দাও। এবার কি করবে? এই যে 100 টাকাটা পেয়েছো, সবসময় এই উপরে যে মানটা পাবে তার আবার 10% বার করবে। তার আবার 10% বার করবে। কারণ এটার উপরে যখন সুদ পাবে তখনই সেটা চক্রবৃদ্ধি সুদ হবে। 100 100 কেটে যাবে, 10 থাকবে। সেটা 1-এর নিচে বসাও। এবার উপর নিচে গুণ করে দাও। 2 100 200 আর 10 1 10। এবার দুটোকে যোগ করে দাও, তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। এটা শুধুমাত্র 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা। যদি 2 বছর বলে তবেই। এটা হচ্ছে 2 বছর স্পেশাল মেথড। এবার যদি 2 বছর না বলে তাহলে, বা যদি 2 বছর বলে আমি যদি এই মেথডটা না করি, তাহলে আর কি কোনো মেথড আছে? অবশ্যই আছে। অবশ্যই আরো মেথড আছে, সেটাও দেখাবো। এটা হচ্ছে সব থেকে ছুটকু মার্কা মানে মেথড। একদম পুচকি পুচকি মেথড এটা। তার জন্য এটা আমি তোমাদেরকে দেখালাম। প্রত্যেকের ক্লিয়ার? যার ক্লিয়ার হবে না সে কি করবে? কমেন্টে যাবে। এখন নয়, এটা হচ্ছে লাইভ চ্যাট। তোমরা যেখানে কমেন্ট করছো সেটা হচ্ছে লাইভ চ্যাট। ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর দেখবে কমেন্ট বক্স আছে। ক্লাসটা কেমন লেগেছে সেটা আগে লিখবে। কোথায় ডাউট আছে, কোন জিনিসটা বুঝতে পারোনি সেটাও ওখানে লিখবে। তাহলে আমি সোমবার 10টার ক্লাসে তোমাদেরকে অ্যালজেব্রা করানোর সাথে সাথে এই ডাউটটাও লাস্টে ক্লিয়ার করে দেব। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? শেয়ার করো। আরেকটা প্রসেস দেখাচ্ছি, এটারই আরেকটা প্রসেস দেখো। মুছে দিচ্ছি এটা। কি বলেছিল? পি সমান বলেছিল 1000, আর সমান কি বলেছিল? 10%। টি সমান কি বলেছিল? 2 বছর। সিআই তোমাকে বার করতে দিয়েছে। ট্রি মেথডেও হবে। ট্রি মেথড কি বলেছি? এখানে দেখো কি আছে? 1000, তো সেটা লেখো। এটা হচ্ছে মেন গাছ। তোমার পি সমান যেটা বলবে সেটা হচ্ছে তোমার মেন গাছ। কত বছর বলেছে? 2 বছর। তো দুটো শাখা প্রশাখা বার করো।
বার করেছো? এটা হচ্ছে প্রথম বছরের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য। এবার দেখো 10% বলেছে, তো 1,000-এর 10% কত? 10 টাকা। আমি বলেছি প্রথম বছরে যা পাবে দ্বিতীয় বছরে চোখ বন্ধ করে সেটা বসিয়ে দেবে, তৃতীয় চতুর্থ বছরও যদি থাকতো সেখানেও 10-10 করে আমি বসিয়ে দিতাম। 2 বছর বলেছে তাই শুধু এখানেই বসালাম 10। এবার এক্সট্রা কি পাবে? এটা তো এটুকু তুমি সিম্পল ইন্টারেস্টেও সেম প্রসেস করতে পারো, এটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টের টাকা তুমি পেলে। সেম অঙ্ক তুমি সিম্পল ইন্টারেস্ট বার করো, দেখো 20 টাকা হবে। 20 টাকা নয় 200, এটা 10 নয়, এটা 100 করে হবে, একদম 100 করে হবে। তুমি সিম্পল ইন্টারেস্ট বার করো, দেখো 200 টাকা হবে। ঠিক আছে, হলো। এবার দেখো এক্সট্রা কি পাবো, এটা এতক্ষণ তো সিম্পল ইন্টারেস্ট আছে, এরপর কম্পাউন্ড কখন হবে? যখনই আমি এই প্রথম বছরে সুদের টাকার উপরে আবার একটা সুদ পাবো তখন। কত পার্সেন্ট পাবো? এখানে যে পার্সেন্টটা আছে তার উপরেই পাবো। 110% মানে কি 10, এখানে হবে 10, এখানে হবে 10। এখানে 100 কেন হলো? 1,000-এর 10% মানে কি? 1,000-এর 10% মানে হচ্ছে 100, তাই 100 হয়েছে। 100-10% মানে কি? 100-10% মানে হচ্ছে 10। দেখো আমি দুটোই করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 10, আমি দেখিয়ে দিয়েছি। তো প্রথম দুটো বছরে যখন 100-100 পেয়েছিলে মানে ওটা তুমি সিম্পল ইন্টারেস্টই পাচ্ছ। তোমাকে যদি সিম্পল ইন্টারেস্টও বার করতে দেয় তুমি এই মেথডে করতে পারো। কম্পাউন্ড কখন হচ্ছে? যখন সুদের উপর পাচ্ছ আবার সুদ। এটা তো তুমি সুদ পেয়েছো 100 টাকা, এই সুদের উপরে যখন তুমি আবার সুদ পাচ্ছ দ্বিতীয় বছরে 10 টাকা, তখন সেটা করে দিচ্ছে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই টোটালটাকে বলছি তখন কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সুদের উপর সুদ। টোটাল কত? 100 আর 100 200, এটা প্লাস এটা প্লাস এটা কত হবে? 210। আগে যেটা দেখিয়েছিলাম 2:1 সেটাতেও কত হয়েছিল? 210। এখানে 100 হয়েছিল, এখানে 10 হয়েছিল, বলেছিলাম উপর নিচে গুণ করে দাও। 200 আর 10 বলেছিলাম যোগ করে দাও, উত্তর হয়েছিল 210। এটাতেও উত্তর হয়েছে 210। আরো একটা প্রসেস আমি তোমাদেরকে দেখাবো, চটপট লিখে নাও যারা যারা লিখতে চাও। আরো একটা প্রসেস আমি তোমাদেরকে দেখাবো, তার আগে এটা লিখে নাও তোমরা, চটপট তোমরা আগে এটা লিখে নাও। লেখা হলে ডান বলে লিখো। কমপ্লিট, চলো। এবার দেখো আরেকটা প্রসেস, আরেকটা প্রসেসে তুমি কি করতে পারো, এই অঙ্কটা দিয়েই দেখাচ্ছি। কি বলেছিল? পি সমান 1,000, আর সমান 10%, টি সমান 2 বছর, সিআই সমান তোমাকে জানতে চেয়েছে। তো কি করবে? এখানে দেখো আর সমান কত দিয়েছে, আর সমান দিয়েছে 10%। 10% মানে কি? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। এবার ফ্র্যাকশন ভ্যালু যারা জানো না কি করে বার করবে? 10% মানে কি 10, এই চিহ্নটা আছে মানে তলায় 100 যাবে, কাটাকুটি করো কি হবে? 1/10, তো সেটাই ডাইরেক্ট লিখেছি 1/10। এর মানেটা কি? মানে তুমি 10টা টাকা রেখেছিলে, তলার মানটা হচ্ছে তোমার সবসময় পি, তোমার এই তলার মানটা হচ্ছে সবসময় পি, আর তলার সাথে উপরের মানটা যোগ করে দিলে হয়ে যাবে অ্যামাউন্ট। তো এখানে লেখো পি আর এখানে লেখো এ। কত টাকা বলেছি? পি 10 টাকা, তো এখানে লেখো 10। অ্যামাউন্ট কত বলেছি? উপরের সংখ্যাটা যোগ করে দিলে সেটা হচ্ছে অ্যামাউন্ট, এখানে লেখো 11। ক বছরের জন্য হয়েছে? 2 বছর, তো এরকম দুবার লিখতে হবে। দুবার লিখেছি 2 বছর, দুবার লিখেছি কেন? 2 বছর আছে তাই। এবার কি করবে? এই দুটো উপর নিচে গুণ করো, কত হবে? 100। এই দুটো উপর নিচে গুণ করো, কত হবে? 121। 121 মানে তুমি 100 টাকা রেখেছো আর 121 টাকা তুমি সুদ আর আসল মিলিয়ে পেয়েছো। কিন্তু তুমি কি 100 টাকা রেখেছো? তুমি তো রেখেছো 1,000 টাকা।
100 কে কি করে 1000 করবে? তুমি এখানে পেয়েছো 100 টাকা, কিন্তু তুমি রেখেছো কত? তুমি এখানে পি মানে 100 পেয়েছো, বাট তুমি রেখেছো 1000। 100 কে কি করে 1000 করবে? 10 দিয়ে গুণ করে দাও। এদিকে 10 দিয়ে গুণ করলে আমাকে এদিকেও 10 দিয়ে গুণ করতে হবে। কারণ যখন আমি তোমাদেরকে রেশিও পড়িয়েছিলাম, বলেছিলাম রেশিও মানে রিলেশন। রিলেশন মানে হচ্ছে তুমি দুজনের সঙ্গে সেম জিনিস তোমাকে করতে হবে, তুমি কোনো একজনের সাথে কিছু করতে পারবে না। তুমি একজনকে যদি 10 দিয়ে গুণ করো, অপরজনকেও 10 দিয়ে গুণ করতে হবে। একজনকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, অপরজনকেও তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো এবার এটা কত হয়ে গেল? 1000। দেখো তুমি যে টাকাটা রেখেছিলে, এখন তোমার এই টাকাটা হয়ে গেছে। এটা কত হবে? 1210। এটা হচ্ছে তোমার আসল টাকা, এটা হচ্ছে তোমার সুদ প্লাস আসল মানে অ্যামাউন্ট। এখান থেকে তুমি কি করে সিআই বার করবে? এই দুটোকে বাদ দিয়ে দাও। এই প্রসেসে তুমি অ্যামাউন্ট আর সিআই দুটোই একসাথে পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। সিআই কি করে পাবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, আগেই বলে দিয়েছি। বিয়োগ করে কি হবে? 210। বিয়োগ করে হবে 210। বুঝতে পেরেছো? টোটাল কমপ্লিট। যারা যারা রেগুলার আমার ক্লাসে থাকো, যতগুলো সুমন আছো, 3-4টে আছে, বুঝেছো? অর্পিতা, রুমি, জাসমিনা, বুলু। বুলু তুমি বুঝেছো কিনা বলো? বুঝেছো প্রত্যেকে? ওকে। সুকৃতি, নীলাঞ্জনা, বুঝেছো? প্রত্যেকের ক্লিয়ার? যারা রেগুলার আমার ক্লাসে থাকো, যাদের নাম আমি হয়তো এখন করতেও পারছি না, বাট যারা থাকো আমি প্রত্যেককে বলছি, প্রত্যেকের ক্লিয়ার তো? যদি না হয় কমেন্টে লিখে দিও যে ম্যাম এই জায়গাটা আরেকবার বুঝতে চাই বা আরেকটু দেখিয়ে দিবে। তাহলে আমি কালকের 10টার ক্লাসে অ্যালজেব্রার সাথে লাস্টে এটুকু করিয়ে দেবো। কত বেরোলো? 210। উত্তর একই বেরিয়েছে। প্রসেস কটা দেখালাম? একটা দেখিয়েছিলাম তোমাদেরকে সূত্র, মানে মেন যে সূত্র দিয়ে সবাই করে। দ্বিতীয়টা দেখিয়েছিলাম 2:1 এই মেথডে। তৃতীয়টা দেখিয়েছিলাম ট্রি মেথডে। চতুর্থটা এই প্রসেস দেখালাম। তো একটা অঙ্কের জন্য 4টে প্রসেস আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। যার যেটাতে ভালো লাগে সে সেটা নিয়েই করো। যার যেই প্রসেসে ভালো লাগবে সে সেই প্রসেসে করো, কিন্তু অঙ্কটা করো, আর কেউ ছেড়ে এসো। হয়েছে? এবার পরের অঙ্কে যাই। কেউ লিখছো তো লিখে নাও। কেউ লিখছো তো লিখে নাও। আর এরপর তাহলে পরের অঙ্কে যাও। 2 মিনিট টাইম দিচ্ছি, লিখে নাও। লিখেছো? ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাচ্ছি। ধরো তোমাকে বললো এটা তোমরা নিজেরা করো, ঠিক আছে? ধরো বললো পি সমান 625 টাকা, আর সমান 4%, টি সমান 2 ইয়ার্স, সিআই সমান কত? তোমরা উত্তর দাও। যেহেতু আমি কমেন্টে অ্যাক্টিভ আছি, তো আমি দেখতেই পাবো একে ঠিক উত্তর দিচ্ছ। চলো তোমরা উত্তর দাও। 2 মিনিট টাইম দিচ্ছি, প্রত্যেকে উত্তর দাও। দেখো এবার অনেকে উত্তর দিয়েছো, অনেকের উত্তর ভুলও পাচ্ছি। দেখো কি করে করবে।
যে কোনো একটা প্রসেসে করো। তুমি 2:1 মেথডেও করতে পারো। 2:1 লিখলাম কেন, 2 বছর বলেছে তাই। কত বলেছে? 625। বলেছে কত? 625। তো 625-এর 4% কত হবে আগে সেটা বলো। 4% মানে কি? 4% মানে হচ্ছে 4/100। 4/100। 625-এর 4% কত হবে? 4×25=100। এটা হবে 25, মানে 25। তো এখানে কত লিখবে? এখানে লিখবে 25। 1 বছরের সুদ। 625-এর 4% মানে কত? 25। বলেছিলাম এখানে যেই মানটা বেরোবে তার আবার 4% বার করবে। 25-এর 4% মানে কত? 4×25=100। 25 × 1 = 25, কত? 1। তো এখানে লেখো 1। এবার উপর নিচে গুণ করো। 25 × 2 = কত? 50। 1 যোগ করে দাও, উত্তর কত হবে? 50 + 1 = 51। তোমাকে এখানে অ্যামাউন্টও বলতে পারে। অ্যামাউন্ট কত? তাহলে কত হবে? 625 + 51, 676। 676 টাকা হচ্ছে তোমার অ্যামাউন্ট হবে। কখন? 2 বছর পর। 2 বছর পর তোমার অ্যামাউন্ট কত হবে? 676। আর যদি সিআই বলে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি ইন্টারেস্ট কত পেয়েছো সেটা হবে 51। সেটা হবে 51। কাউরির কোনো ডাউট আছে তো বলো। আছে কি নেই? কাউরির কোনো ডাউট নেই? ওকে, তাহলে আরেকটা অঙ্ক আমি দিই, তোমরা করো। আচ্ছা, কেউ লিখছো লিখে নাও। আরেকটা অঙ্ক আমি দিই, তোমরা করো। লেখো পি সমান 500। 500 টাকা তুমি রেখেছো। আর সমান 4%। টি সমান 2 বছর। তাহলে সিআই বলো আর অ্যামাউন্ট বলো কত হবে। প্রত্যেকে এটার উত্তর দাও। প্রত্যেকে ট্রাই করো, এটার উত্তর দাও। দেখো এটাও সেম প্রসেসে হবে। সেম প্রসেসে কি করবে? 2:1 লেখো। 2:1। 500 টাকা বলেছে, 4% মানে কত? 500-র 4% বার করো। শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে, কত? 20 টাকা। 2-এর নিচে লেখো 20। এবার এখানে যে মানটা বেরিয়েছে তার আবার 4% বার করো। 20-র 4% মানে কত? 20-র 4% মানে কত? 4/5 মানে 4/5 মানে কাটাকুটি করলে কত হবে? কেটে কুটে বলো 4/5 মানে কত? 4 আর 5 কি করবে? পয়েন্ট নিতে হবে, মানে 0.8। 0.8। এটা গুণ করলে কি হবে? 40। এটা কি হবে? 0.8। তো 40 + 0.8 কত হবে? 40.8।
এটা হচ্ছে সিআই এর মান। অ্যামাউন্ট বললে কি হবে, 500 প্লাস 40.8, মানে কত হবে, 540.8, 540.8 টাকা হচ্ছে তোমার অ্যামাউন্ট। আর সুদ কত, 40.8। যারা যারা 540.8 বলেছো ভেরি গুড। যারা অ্যামাউন্ট বলেছো 540.8 ভেরি গুড। যারা বলেছো কম্পাউন্ড ইন্টারেস্ট 40.8 ভেরি গুড। আর যারা বোঝোনি তারা আরেকবার এই রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, তারা আরেকবার এই রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। চলো এবার টাইপ চেঞ্জ করি। 2 বছর দিয়ে অনেক হলো, শিখেও গেছো আশা করি 2 বছর দিয়ে। হ্যাঁ, এবার কিছু জন আছে যারা বলবে এরকম সহজ অঙ্ক ম্যাম দেয় পরীক্ষায়। তো ভাই দেয় না তো তোমারই করার কি দরকার? যারা ক্লাসটা দেখছো আর যারা এরপরে এটা কমেন্ট করবে কমেন্ট বক্সে যে ম্যাম এত সহজ অঙ্ক পরীক্ষায় দেয় না, তো তুমি যখন জানোই যে আমি সহজ সহজ অঙ্ক করাই, তো আমার ক্লাস না করলেই হয়। বাট ক্লাসও করবে আবার বলবে সহজ সহজ অঙ্কও দেয় না। মানে কোশ্চেন গুলো তো আমি সেট করি না, কোশ্চেন গুলো যা যে যেই পরীক্ষা দাও সেখানকার পর্ষদ থেকে সেট করা হয়। আর যেগুলো করাচ্ছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো আসে না তো এলো কি করে? তাই এটা করার আগে, মানে কমেন্ট করার আগে আগে একবার ভেবে নিই। ক্লিয়ার? তাহলে পরের অঙ্কে যাচ্ছি। চলো পরের অঙ্কে যাচ্ছি। আসলে কালকের ক্লাস আমি দেখলাম এরকম একটা কমেন্ট, মানে ক্লাসটাও করেছো আবার তারপরে এটাও লিখেছো যে এরকম এত সহজ কোশ্চেন দেবে না পরীক্ষায়। তো ভাই আমি কোশ্চেন যাই দেখ না কেন আমি তোমাদেরকে প্রসেসটা শেখানোর চেষ্টা করি। তোমরা যদি কনসেপ্ট জেনে যাও তাহলে কোশ্চেন সহজ দেখ বা কঠিন তোমরা বার তো করতে পারবে। তাই আমি তোমাদেরকে সেটা শেখানোর চেষ্টা করি। আমি ধরে ধরে ওইভাবে অঙ্ক, মানে যেটাই আমি করাবো সেটাই আসবে, সেরকম নাও হতে পারে। পরের অঙ্ক দিচ্ছি। এবার বলেছে পি সমান কত, 10,000। আর সমান কত, 10%। টি সমান কত, 3 বছর। সিআই সমান কত সেটাও বার করবে, অ্যামাউন্ট সমান কত সেটাও বার করবে। এবার যারা এরকম কমেন্ট করছো পি বার করতে দিলে কি করব, ভাই আমি অত আগে এখন ছুটবো না। যেভাবে শেখাচ্ছি বেসিক থেকে সেভাবে শেখো। এটুকু ক্লিয়ার হলে তারপরে দেখাবো পি বার করতে দিলে কি করবে। সেখানেও কোনো সূত্র লাগবে না, যেটুকু শেখাবো সূত্র ছাড়াই শেখাবো। যেভাবে এখন শেখাচ্ছি বেসিকটা ঠিক সেভাবে। যদি মনে হয় যে না অঙ্কটা সহজ লাগছে তাহলে ক্লাসটা করো, মানে ক্লাসটা করো। ক্লাসটা ডিস্টার্ব করার জন্য কেউ কোনো কমেন্ট করো, কারণ তুমি হয়তো জিনিসটা জানো বাকি আরো বাকিরা জানে না, তাই তাদেরকে ডিস্টার্ব করো। কি করে করতে পারবে এটা? এখানে কি বলেছি, আর সমান কত, 10%। 10% মানে কি, 10/100। মানে কি কেটে যাবে, হবে 1/10। এটা বলেছি প্রিন্সিপাল হয় আর এটা যোগ করে দিলে কি হয়, অ্যামাউন্ট। তো 10 টাকা রেখে কত টাকা পেয়েছো, 11 টাকা। ক বছর বলেছে, 3 বছর।
তো 3বার এই জিনিসটা করতে হবে আমাকে। দেখো 3বার লিখে নিয়েছি। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। এবার উপর নিচ গুণ করো, এটা কত হবে 1000, এটা কত হবে 1331, এটা হবে 1331। মানে তুমি 1000 টাকা রেখে 1331 টাকা পেয়েছো সুদে মূলে। আসল আর সুদ মিলিয়ে তুমি 1331 টাকা পেয়েছো। কিন্তু তুমি তো কত রেখেছিলে, তুমি তো 1000 রাখোনি, তুমি 10,000 রেখেছিলে। তো 1000কে কি করে 10,000 করবে, 10 দিয়ে গুণ করে কত হবে, এটা হয়ে গেল। এদিকে 10 দিয়ে গুণ করেছো মানে কি করতে হবে, এদিকেও 10 দিয়ে গুণ করতে হবে। 13,310, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তোমাকে এখান থেকে সিআই বার করতে গেলে কি করতে হবে, এই দুটোকে বাদ দিয়ে দাও। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল যদি বাদ দিয়ে দাও তাহলে সিআই বেরিয়ে যাবে। কত হবে সিআই, 3310 টাকা। সিআই হবে 3310 টাকা। অ্যামাউন্টও বার করতে দিয়েছে, অ্যামাউন্ট তো আগেই বেরিয়ে গেছে। অ্যামাউন্ট কত হবে 13,310। এই মেথডে করলে কি হবে, এই মেথডে করলে তুমি অ্যামাউন্টও পাবে আর সিআইটাও পাবে একসাথে। কে বোঝনি বলো, চটপট বলো এটা কে বোঝনি। প্রত্যেকে বুঝেছো, ভেরি গুড। যে বোঝোনি সে আরেকবার রেকর্ডেড দেখে নিও, বা আমি বলেছি আমাকে কমেন্টে লিখে দিও। চলো পরের অঙ্ক দিচ্ছি। পরের অঙ্ক লেখো। ধরো তোমাকে দিয়েছে পি সমান 8,000, আর সমান দিয়েছে 5%, টি সমান দিয়েছে 3 বছর। সিআই আর অ্যামাউন্ট বার করো, সিআই আর অ্যামাউন্ট বার করো। এটা সব পরীক্ষার জন্যই কাজে লাগবে, কোনো নির্দিষ্ট পরীক্ষা নয়। এটা অল এক্সামের জন্য, দেখো লেখাই আছে ম্যাথ ম্যারাথন ফর অল এক্সাম। প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতেই কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে। এটা করো, সেম প্রসেসে হবে, তোমরা এটা করো। কি করে হবে, আর সমান কত বলেছে 5%, 5% মানে কত, 5/100, কেটে দাও 20, মানে 1/20। নিচেরটা কি বলেছি প্রিন্সিপাল, আর উপরের সংখ্যাটা নিচের সংখ্যার সাথে যোগ করে দিলে এটা কি হয়ে যাবে অ্যামাউন্ট। মানে তুমি 20 টাকা রেখেছো আর পেয়েছো কত 21 টাকা, 20 টাকা রেখেছো আর পেয়েছো কত 21 টাকা। আবার কত রেখেছো, এটা কত বছর চলবে 3 বছর, তাই 3বার। 20-তে কত পেয়েছো 21, 20-তে কত পেয়েছো 21। কত হলো, তুমি 8,000 রেখেছিলে, 8,000ই পেয়েছো। এই তিনটে গুণ করো, গুণ করে কত হবে, যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যামাউন্ট। এটা তোমরা বার করবে, আমি করবো না, আমি দেখিয়ে দিলাম। এটা তোমরা বার করবে, ঠিক আছে। বলেছে সিআই কত, এই দুটো বাদ দিয়ে দেবে, যেটা হবে সেটাই হচ্ছে সিআই। এখানে তুমি 8,000ই রেখেছিলে, এখানে ডাইরেক্ট 8,000 বেরিয়ে গেছে।
বোঝা গেল? এবার একটু টাইপটা চেঞ্জ করি। তোমাকে যদি ওই অঙ্কটাই এইভাবে দিত যে পি সমান 8,000, আর সমান 5%, টি সমান 1 বছর 70 দিন, 1 বছর 70 দিন, তো সিআই কত হবে আর অ্যামাউন্ট কত হবে? এভাবেও দিতে পারে। সবসময় যে বছর তোমাকে একদম 2 বছর 3 বছর 4 বছর এরকম পূর্ণ বছরেই দেবে তার কোনো মানে নেই। 1 বছর 70 দিনও দিতে পারে। সেক্ষেত্রে কি করবে? যখনই দেখবে এরকম 1 বছরের পরে 1 বছর পূর্ণ সংখ্যা তো দিয়েইছে, দিয়ে এক্সট্রা কিছু দিয়ে দিয়েছে, মানে সেটাকেও আরো 1 বছর ধরে নেবে। 1 বছর 70 দিন দিয়েছে মানে আমি এটাকে কি ধরবো? 2 বছর। যদি 2 বছর সামথিং ডেজ দিত তাহলে কি করতাম? 3 বছর ধরতাম। যদি 3 বছর সামথিং ডেজ দিত কি করতাম? 4 বছর ধরতাম। যা বলবে মানে যেটুকু ভেঙে বলবে সেটাকে পুরো আমি 1 বছর ধরবো। 70 দিনকে 70 দিন না ধরে আমি ধরে নিচ্ছি 1 বছরই বলেছে। তো এক আর একে কত হবে? 2 বছর। আমি এটাকে কি ধরবো? 1 বছর 70 দিন না ধরে 2 বছর ধরবো। এটা করব ট্রি মেথডে। পি সমান কত বলেছে? 8,000। লেখো 8,000। এটাকে বলেছি কি 2 বছর ধরবো। 2 বছর। তো দুটো শাখা প্রশাখা বার করো। দুটো শাখা প্রশাখা বার করো। এটা ধরো প্রথম বছর, আর এটা হচ্ছে 2 বছর। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। কত বলেছে? 5% হারে তুমি সুদ পাবে। 8,000-এর 5% মানে কত? 8,000-এর 5% মানে কত? 400 টাকা। মানে তুমি প্রথম বছরেও 400 টাকা পাবে, তুমি দ্বিতীয় বছরেও 400 টাকা পাবে। এটুকু বলো কার কার ক্লিয়ার হয়েছে আর কার কার প্রবলেম আছে? এটুকু কার কার ক্লিয়ার হয়েছে আর কার কার প্রবলেম আছে আগে বলো চটপট। বিক্রম আজকে ক্লাসে আছো তো একটু শেয়ার করে দাও। অর্পিতা ক্লাসে আছো, শেয়ার করে দাও। ভাই আমি কমেন্টে একদম অনই আছি, কমেন্টে আমি অ্যাক্টিভ আছি, তো প্রত্যেকে একটু শেয়ার করো, কে কি উত্তর দিচ্ছ আমি দেখতে পাচ্ছি। এটুকু ক্লিয়ার? এবার চলো দেখো। এটার উপরে আবার সুদ পাবে দ্বিতীয় বছরে। এটুকু তো ছিল সিম্পল ইন্টারেস্ট, প্রথমেই বলে দিয়েছে। সুদের উপর আবার সুদ পাবে, তবেই সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। সুদ কত পেয়েছে? 400 টাকা। 400-র উপরে আবার 5% পাবে। সুদের উপর সুদ। 400-র 5% মানে কি? 400-র 5% মানে কত? 20 টাকা। সেটা এখানে পাবে। এটা হচ্ছে প্রথম বছরের সুদ 400 টাকা, আর দ্বিতীয় বছরের সুদ কত? 400 টাকাও পাবে, 20 টাকাও পাবে। আমাকে কি বলেছে? 1 বছর তো আমাকে বলেই দিয়েছে। 1 বছর যেহেতু বলেই দিয়েছে, তাই প্রথম বছরের সুদ আমি জানি কত? 400। সেটা এখানে লেখো, প্লাস। প্লাস দাও, কারণ এখানে দেখো তারপরে কি পেয়েছো, এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। কত টাকা? 400 আর 20 মানে 420 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত? 420 টাকা। এখানে কিসে চেয়েছে? দিনে চেয়েছে। তো আমি কিসে জানি এটা? এটা জানি বছরে 420। 1 বছরে 420 পেয়েছি। 1 বছরের সুদ 420। এবার আমাকে এটাকে দিনে কনভার্ট করতে হবে, যেহেতু দিনে চেয়েছে তাই। 1 বছর মানে কি? 365। তো 365 দিনের সুদ কত? 420। একদিনের সুদ কত হবে? 365 দিনের সুদ 420 টাকা। একদিনের সুদ কত হবে? 420/365। একদিনের সুদ তো চাইনি, 70 দিনের চেয়েছে। কি হবে? একদিনের চাইনি, 70 দিনের চেয়েছে। কি করবে? 420/365 ইন্টু 70।
420/365 × 70, কারণ তোমাকে 70 দিনের চেয়েছে তাই। এটা ঐকিক নিয়মে দেখালাম। এবার আরো ফাস্ট কি করে করবে, সব থেকে আগে দেখবে যে দ্বিতীয় বছরে তুমি কত টাকা সুদ পেয়েছো, 420 টাকা। এখানে দেখবে কিসে উত্তর চেয়েছে, দিনে। যদি দিনে উত্তর চাই, কি করবে, 420-কে ডাইরেক্ট দিন বললেই 365 দিয়ে ভাগ করে দাও। তারপরে এখানে যত দিন বলেছে সেটা দিয়ে গুণ করে দাও, উত্তর চলে আসবে। এটা কাটাকুটি করে যেটা উত্তর হবে সেটাই উত্তর। কাটাকুটি করো, যেটা উত্তর হবে সেটাই হচ্ছে তোমাদের এটার উত্তর। কে বোঝনি এবার বল, যতজন এখন এখানে আছো তার মধ্যে কে কে বোঝো? প্রত্যেকে বুঝেছো? তাহলে এরকম একটা তোমরা করো। ধরো বলেছে পি সমান 8,000, আর সমান 5%, টি সমান 1 বছর 75 দিন, সিআই সমান কত চেয়েছে, অ্যামাউন্ট সমান কত চেয়েছে। বলো এটার উত্তর কি হবে? 2 মিনিট টাইম দিচ্ছি, এটার উত্তর কি হবে সেটা তোমরা আমাকে বলবে। পি সমান 8,000, আর সমান 5%, টি সমান 1 বছর 75 দিন, সিআই বার করতে বলেছে আর অ্যামাউন্ট বার করতে বলেছে। বলো কি করে করবে? উত্তর পাচ্ছি। দেখো এটা কি করে হবে, সেম প্রসেসেই হবে। কি বলেছে, 8,000 টাকা, এখানে লেখো 8,000। 1 বছর 75 দিন মানে কত বছর ধরবো, 2 বছর। দুটো শাখা প্রশাখা বার করে দাও। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। কত পার্সেন্ট করে পাবো, 5%। 8,000-এ 5% মানে কি, 400। এখানেও 400 পাবো, এখানেও 400 পাবো। চক্রবৃদ্ধি সুদের জন্য এক্সট্রা কি পাবো, এই 400-র উপরে আবার 5% পাবো দ্বিতীয় বছরে। 400-র 5% মানে কি, 20। 1 বছর তো বলেইছে যাই, তাই প্রথম বছরে যেই সুদটা পেয়েছো সেটা এখানে লিখে দাও, 400 প্লাস। কেন প্লাস, কারণ 75 দিনের সুদটাও আমাকে অ্যাড করতে হবে। দ্বিতীয় বছরে কত টাকা সুদ পেয়েছো, 400 আর 20 মানে 420। এটা তো প্রথম বছর দ্বিতীয় বছর মিলিয়ে টোটালটার। আমি দেখবো দ্বিতীয় বছরে আমি কত পেয়েছি। কেন দ্বিতীয় বছরটা দেখবো শুধু, কারণ প্রথম বছরের সুদ আমি প্রথমেই পেয়ে গিয়েছি, সেটা আমি লিখে দিয়েছি। কি বলেছি, শর্টকাটে কি হবে, কত বেরিয়েছে, 420। তো এখানে লেখো 420। দিনে দিয়েছে তাই 365 দিয়ে ভাগ করো। কত দিনের চেয়েছে, 75, তাই 75 দিয়ে গুণ করো, এটা কেটে যাবে। কাটছে কি 75 দিয়ে? হ্যাঁ কাটবে, 5 দিয়ে কাটো, 73 দিয়ে কাটবে। এবার এটাকে গুণ করো, গুণ করে যেটা উত্তর সেটাই হচ্ছে তোমার উত্তর। গুণ করে কেটে কুটে যেটা উত্তর হবে সেটাই হচ্ছে তোমার সিআই। আর অ্যামাউন্ট বললে সেটার সাথে 8,000টা যোগ করে দেবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে, তাহলেই উত্তর পেয়ে যাবে।
ক্লিয়ার? প্রত্যেকের বুঝে যাওয়ার কথা। এরকম ভাবেও যে অঙ্ক হয় সূত্র ছাড়া, তোমরা এর আগে কেউ জানতে এটা? মানে আমার করানোর আগে মানে কেউই জানতে না এটা হতে পারে না, অনেকে হয়তো জানতে, আবার অনেকে জানতেও না। তো যারা যারা কম্পাউন্ড ইন্টারেস্ট একদমই পারতে না, আজকের এই ক্লাসটা দেখে কি মনে হচ্ছে, পারছো নাকি এখনো প্রবলেম আছে? বেসিক্যালি কেমন লাগছে বলো সূত্র ছাড়া করতে? চলো, ভেরি গুড। পরের অঙ্ক দিচ্ছি। আচ্ছা, দুটোই বলছো পয়েন্টে উত্তর এসেছে। ঠিক আছে, এমন একটা অঙ্ক দিচ্ছি যেটা পয়েন্টে নয়, যেটা মিলে যাবে। আরেকটা এরকম টাইপ করাবো, তারপরে টাইপ চেঞ্জ করে দেবো। পি সমান 8,000, আর সমান 5%, টি সমান 1 বছর 73 দিন, 1 বছর 73 দিন, সিআই সমান কত, আর অ্যামাউন্ট সমান কত? চটপট এটা। সিআই আর অ্যামাউন্ট কত, এটা দেখো মিলে যাবে। এটা মিলে যাবে তাই দিয়েছি, চটপট করো এটা। চটপট বলো, এটার উত্তর কত হবে? যারা যারা বলছো 484, যারা যারা বলছো 484, ভেরি গুড। 484 যারা যারা বলছো, ভেরি গুড। বাকিরা? আচ্ছা, করে দিতে হবে। ঠিক আছে।
যারা যারা বলেছো ভেরি গুড। দেখো এটাও সেম প্রসেসেই হবে। এরপর টাইপ চেঞ্জ করে দেবো। 8,000 আছে, 2 বছর ধরবো, 1 বছর, 2 বছর, কত পাবে? 400। এখানেও 400। এর উপরে আবার সুদ পাবে কত? 20 টাকা। প্রথম বছরের চেয়েছে তাই এখানে 400 আমি ধরবো, প্লাস 73 দিনের সুদটা যোগ করতে হবে। 1 বছরের কত? 420। বছরে চেয়েছে তাই 420 বাই 365 ইন্টু 73। এটা 5 দিয়ে কাটবে, 84। এই 400-র সাথে 84 যোগ করো, এটা হচ্ছে সুদ, 484 টাকা। এটা হচ্ছে সিআই এর মান। অ্যামাউন্ট কত হবে? 8,000 প্লাস 484, 8,484। এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট হবে। এটা অ্যামাউন্ট হবে। প্রত্যেকের ক্লিয়ার? যাদের যাদের উত্তর মেলেনি মিলিয়ে নাও। যাদের যাদের উত্তর মেলেনি উত্তরটা মিলিয়ে নাও। আর ভাই প্রত্যেকে একটু শেয়ার করে দাও। আর কতবার বলতে হবে শেয়ারের কথা? লাইকের সংখ্যা দেখো, লাইভের সংখ্যা দেখো, আর লাইকের সংখ্যা দেখো। পরের অঙ্কে যাচ্ছি। এবার যদি এরকম বল, ধরো বললো পি সমান 16,000 টাকা, আর সমান 12.125%, টি সমান 3 বছর। তো সিআই সমান কত হবে? অ্যামাউন্ট সমান কত হবে? কি করে করবে এটা? আর সমান দেখে নাও কত বলেছে, 12.125। আর সমান 12.125। 12.125%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। কি বলেছি? এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, এর এটা যোগ করে দিলেই হয়ে যাবে অ্যামাউন্ট। 8 টাকা রেখেছো, 9 টাকা পেয়েছো। 8 টাকা রেখে কত পেয়েছো? 9 টাকা। ক বছর করতে হবে? 3 বছর। 8 টাকা রেখেছো, 9 টাকা পেয়েছো। 8 টাকা রেখেছো, 9 টাকা পেয়েছো। কত হবে এটা? এটা যত হবে এখানে বসাবে, এটা যত হবে এখানে বসাবে। এখানে তোমার যত মান বেরোবে সেটাকে 16,000 করবে, যেটা দিয়ে গুণ করে এখানেও সেটা দিয়েই গুণ করবে। এটা জাস্ট একটাই দেখানোর কারণ, তার কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজটা তোমাকে নর্মালে বলেনি যে 5%, 20%। তো এক্ষেত্রেও জিনিসটা একইভাবে হবে, শুধু তার ফ্র্যাকশন ভ্যালুটা বার করে নিও। এটাই দেখানোর, এটাতে আর কিচ্ছু নেই। যেটা আসল দেখানোর এবার সেটা দেখো। এখানে এটা বলতে পারে যে পি সমান 16,000 টাকা, আর সমান 12.125%, টি সমান 1 বছর 4 মাস। তাহলে সিআই সমান কত আর অ্যামাউন্ট সমান কত? কি করবে? এটা ট্রি মেথডে হবে। 1 বছর 4 মাস বলেছে, এটা মাস দিয়ে বলেছে, মানে আমি 2 বছরই ধরব। কত টাকা? 16,000। 2 বছর ধরবে, দুটো শাখা প্রশাখা বার করো। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। কত করে পারে? 12.125%, মানে 1/8 করে। 16,000-এর 1/8 মানে কত? 2,000 টাকা। এখানেও 2,000 পাবে, এখানেও 2,000 টাকা পাবে সুদ হিসেবে। তোমাকে কি বলেছে? 1 বছরের তো চেয়েছে, তো প্রথম বছরে কত পেয়েছো? 2,000, সেটা লেখো, প্লাস দ্বিতীয় বছরে কত পাবে? এটার উপরে আবার 1/8 পাবে। 2,000-এর 1/8 মানে কত? 250 টাকা। শুধু তুমি 2 বছরের সুদ কত পাচ্ছ? 2,250। তুমি শুধু 2 বছরের সুদ কত পাচ্ছ? 2,250 টাকা। কি বলেছে? মাসে বলেছে, তাহলে কত দিয়ে ভাগ করবে? 2,250। আগেরটা বছর বলেছিল বলে 365 দিয়ে ভাগ করেছি, মাস বলেছে তো 12 দিয়ে ভাগ করো। কত মাসের পেয়ে চেয়েছে? 4। তো 4 দিয়ে গুণ করো, কেটে যাবে। 3 7 21, 3 5 15, কত হবে? 750। এখানে লেখো 750। 750টা হচ্ছে তোমার 4 মাসের সুদ, তাই
এক বছরের সাথে 4 মাসেরটা যোগ করলাম, উত্তর কবে তো কত হবে? 2750। এটা হচ্ছে তোমার সিআই। অ্যামাউন্ট কত হবে? 16,000 প্লাস 2750, 18,750 টাকা। 18,750 টাকা। বারো দিয়ে ভাগ করলাম, তার কারণ হচ্ছে আমাকে এখানে মাসে বলেছে, কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তাই দিন বললে 365 দিয়ে ভাগ করবে, মাস বললে 12 দিয়ে ভাগ করবে। যারা যারা লিখতে চাও অঙ্কটা লিখে নাও, যারা যারা লিখতে চাও লিখে নাও। চলো এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে দিই এবার। ধরো এরকম বললো, পি সমান 10,000, আর সমান 10%, টি সমান 1 বছর 6 মাস, সিআই সমান কত, আর অ্যামাউন্ট সমান কত? কত হবে? চটপট চটপট উত্তর দাও, কত হবে? উত্তর দাও প্রত্যেকে, যতজন এখন এখানে লাইভে আছো প্রত্যেকের উত্তর চাই। ভেরি গুড, যারা যারা উত্তর দিচ্ছ ভেরি গুড। কি করবে দেখো, কত আছে? 1,000। 1,000 না 10,000? 1 বছর 6 মাস মানে 2 বছর ধরবো, 2 বছর ধরবো।
ওয়ান, টু, ঠিক আছে? 2 বছর ধরবো। 10%, 10% মানে কত? 10,000-এর 10% মানে কত বার করো? 1,000। এখানেও 1,000 টাকা পাবে, এখানেও 1,000 টাকা পাবে। এক্সট্রা যেটা পাবে, এখানে কি বলেছে, 1 বছর তো বলেছে, তো 1 বছরের টাকাটাকে বসিয়ে দাও, কত? 1,000 প্লাস এখানে কত পাবে? 1,000-এর, 1,000-এর আবার 10% পাবে। 1,000-এর 10% মানে কত? এখানে বার করো। মুখে মুখেই বার করতে পারবে, বাট যারা একদম বেসিক থেকে শিখছো তাদের জন্য কত? 100 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত? 1,100 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত? 1,100 টাকা। কিসে বলেছে? মাসে, তাই 1,100-কে 12 দিয়ে ভাগ করো। কত মাস বলেছে? 6 মাস। কেটে দাও, 6 × 2 = 12, 550। এই 550টা হচ্ছে তোমার 6 মাসের সুদ। এটা 550। কি হবে? 550 কত হবে? 1,550। তোমার সুদ কত হবে? 1,550। আর অ্যামাউন্ট কত হবে? 10,000 প্লাস 1,550, 11,550। উত্তর হবে 11,550। ক্লিয়ার? চটপট বলো। প্রত্যেকের ক্লিয়ার? চলো, যারা লিখছো তারা লিখে নিতে পারো। তোমাদের কতগুলো টাইপ দেয়? তোমাদের এক দেয় নর্মাল সিআই বার করতে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এক দেয় রেট অফ ইন্টারেস্টটা নর্মাল না দিয়ে ওরকম পূর্ণ ভেঙে, 12 পূর্ণ 1-এর 2, 16 পূর্ণ 2-এর 3 এরকম করে। আর এক দেয় তোমাদেরকে বছরটা নর্মাল ইয়ারে না দিয়ে এরকম 1 বছর 6 মাস, 1 বছর 70 দিন এরকম করে। আর এক দেয় তোমাদেরকে সিআই মাইনাস এসআই এর মান বলে দেয়। সিআই মাইনাস এসআই মানে সরল, মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এইটার মান তোমাদেরকে বলে দেয়, দিয়ে তোমাকে পি এর মান বার করতে দেয়। পি এর মানটা তোমাদেরকে বার করতে দেয়, বা এই টোটালটা বলে দেয়, দিয়ে তোমাদেরকে সিআই মাইনাস এসআই বার করতে দেয়। আমি তোমাদেরকে আগেই বলেছি, এখান থেকে দেখো সিআই মাইনাস এসআই বেরিয়ে যাবে, মানে কি? এই দুটোই হচ্ছে সিআই এর মান, আমি আগেও বলেছি। এই এই যে প্রথম বছর আর দ্বিতীয় বছর, প্রথম ক্ষেত্রে যেটা পাচ্ছ এটা হচ্ছে সিআই এর মান, মানে কত? 2,000। এটারই যদি আমাকে বলতো, এটা এটা হচ্ছে এসআই এর মান, এটাই যদি আমাকে বলতো এসআই কত হবে, সেম অঙ্কে যদি বলতো এসআই কত হবে, কি করতাম? এই দুটো বছর যোগ করে দিতাম, কত হতো? কত হতো? এটা যদি 1 বছর 6 মাস না বলতো, বা যদি 1 বছর 6 মাস বলতো, কত হতো? প্রথম বছরে কত পেতাম? 1,000 পেতাম। এসআই যদি বলতো, আমি অলরেডি তোমাদেরকে এটা বার করা শিখিয়ে দিয়েছি, প্লাস 6 মাস বলেছে, তো এটা টোটালটা লাগবে না। দ্বিতীয় বছরের জন্য কত পাচ্ছি? 1,000 বাই 12 হতো, ইন্টু 6 হতো, 2 দিয়ে কাটতো, কত হতো? 500। 500। এসআই কত হতো? 1,500। বার করে দেখো, এসআই হতো 1,500 আর সিআই কত হয়েছে? 50। পার্থক্য যদি বলতো তোমাকে যে সিআই মাইনাস এসআই বার করো, কত হতো? 1,550 মাইনাস 1,500 সমান কত হতো? 50। সমান হতো 50 টাকা। তুমি এভাবেও এখান থেকে এটা বার করতে পারো। আর একটা তোমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে সিআই মাইনাস এসআই এর মান বলে দেবে, তোমাদেরকে পি বার করতে দেবে। সিআই মাইনাস এসআই এর মান তোমাদেরকে বলে দেবে, আর পিটা বার করতে দেবে।
বোঝা গেছে? এসআই এর মান কি হয়, যারা যারা আবার বলছো আরেকবার বলুন। এসআই এর মান কি হয়? এই প্রথমে এক লাইনে, একটা স্ট্রেট লাইনে যে টাকাটা উঠবে প্রথম ধাপে, সেটাই হচ্ছে টোটালটা, হচ্ছে তোমার এসআই এর মান। টোটালটা এসআই এর মান। আর দ্বিতীয় ধাপে যে টাকাগুলো তুমি পাবে সেগুলো সব হচ্ছে সিআই এর। সেগুলো সব সিআই এর। ঠিক আছে, চলো। ধরো তোমাকে যদি এরকম একটা অঙ্ক দেয়, 12,000, আর সমান বললো 6%, টি সমান বললো 2 বছর, দিয়ে যদি বলে সিআই মাইনাস এসআই সমান কত হবে, বলো তো এটা কত হবে? এটা বলো কত হবে? এটা বলো দেখি কত হবে, কতটা বুঝেছো দেখি। পি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, টি বলে দিয়েছে, সিআই মাইনাস এসআই তোমাকে বার করতে দিয়েছে। তোমাকে আলাদা করে সিআই বার করতে হবে না, আলাদা করে এসআই বার করতে হবে না, একটাতেই হবে। কি বলেছে? 12,000, তো লেখো এখানে 12,000। 2 বছর বলেছে, ভালো বলেই দিয়েছে 2 বছর। এটা প্রথম বছরের সুদ, এটা দ্বিতীয় বছরের সুদ। 6%। আর 12,000-এর 6% কত? শূন্য 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 কাটবে, 6 বারং কত? 72। 720। এখানেও 720, এখানেও 720। এই যে স্ট্রেট লাইনে তুমি যে মানটা পেলে, এটাই হচ্ছে তোমার এসআই এর মান। মানে কত? 1440। এখান তুমি এসআই এর মান পেয়ে গেলে 1440। এরপরে এর উপরে যেই টাকাটা পাবে সুদের, কত পাবে? 6%। 720-র এবার 6% বার করো, শূন্য শূন্য কাটবে, 43.2। এই যে 43.2টা তুমি পেলে, এটাই হচ্ছে তোমার সিআই। এটাই হচ্ছে তোমার সিআই। এই টোটালটাকে যোগ করবে যখন, তখন তুমি কি পাবে? সিআই এর মান। তো এখান থেকে কত পাবে? 1440-এর সাথে 43.2, 1440 প্লাস 43.2 সমান কি? 1483.2। এটা তুমি কিসের মান পেলে? সিআই এর মান পেলে। 1483.2 বাদ দিলে কত হবে? 43.2 হলো। তুমি ডাইরেক্ট কি করতে পারো? কিভাবে ডাইরেক্ট করবে এটা জানো, যে তোমার এসআই এর মান, এসআই কে সিআই কে করছে? শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদটা। মানে এসআই এর সাথে সিআই এর যে পার্থক্য, সেটা কে করছে? এই দ্বিতীয় বছরের সুদটা করছে। তো তোমাকে পার্থক্যই তো চেয়েছে, পার্থক্য কার জন্য হচ্ছে? এর জন্য হচ্ছে, তো এটাই ডাইরেক্ট বসিয়ে দাও। এটাই হচ্ছে তোমার উত্তর। দেখো এখানেও তাই বেরিয়েছে। ডাইরেক্ট তুমি দ্বিতীয় বছরে যে সুদটা পাচ্ছ সেটা বসিয়ে দাও, সেটাই হচ্ছে তোমার সিআই মাইনাস এসআই এর পার্থক্য। ক্লিয়ার?
কি করবে, দ্বিতীয় বছরের যেটা এক্সট্রা বেরোবে সেটাই হচ্ছে পার্থক্য। তুমি ডিটেলসেও করতে পারো, একবার দুটোকে যোগ করবে সেটা হচ্ছে সিআই, একবার তিনটেকেই যোগ করবে সেটা হচ্ছে, একবার দুটোকে যোগ করবে সেটা হচ্ছে এসআই, আর একবার তিনটেকেই যোগ করবে সেটা হচ্ছে তোমার সিআই, দিয়ে তুমি বাদ দিতে পারো। এতে টাইম লাগবে। আর ডাইরেক্ট কি করতে পারো, প্রথমে যে দুটো পেয়েছো সে দুটো হচ্ছে তোমার এসআই, আর সেকেন্ডে যেটা পেয়েছো সেটা হচ্ছে তোমার সিআই এর পার্থক্য করছে। ওটা যোগ হচ্ছে বলেই তো তোমার ওটা সিআই হচ্ছে, মানে পার্থক্যটা কে করছে ওটাই করছে, তো ওটা ডাইরেক্টলি লিখে দাও, উত্তর হবে 43.2। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? বোঝাতে পারলাম? যারা লিখছো তারা লিখে নাও। চলো এরকম এবার আরেকটা অঙ্ক আমি দিই, এটা তো আমি তোমাদেরকে বলে দিলাম, এরকম আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি। এরকম অঙ্ক দেবো, তার আগে কিছু অঙ্ক আছে সেটা আগে করে নাও। চলো, পি সমান ধরো বলেছে 10,000, আর সমান বলেছে 20%, টি সমান বলেছে 2 বছর, সিআই মাইনাস এসআই বার করতে দিয়েছে। বলো এটার উত্তর কত হবে? ডাইরেক্ট যেভাবে দেখিয়েছি সেভাবেই হবে, বলো। সেম প্রসেসে হবে, করো। 2 বছর, প্রথম বছর দ্বিতীয় বছর। যারা আগেরটাতে বোঝোনি তারা এটাতে ভালো করে বুঝে নাও। 20% বলেছে, 10,000-এর 20% কত হয়? কত? 1,000।
তো এখানেও 1,000 টাকা পাবে, এখানেও 1,000 টাকা পাবে। এই যে পেলো, এটা হচ্ছে এসআই এর মান। এসআই তাহলে কত হলো? 2,000 টাকা। সিআই কখন হবে? যখন এটার উপরে আবারও 20% পাবে তখন। 1,000-এর 20% কত হবে? 200 টাকা। তফাৎটা কে করছে? এই 200টা, এই 200টা তফাৎ করছে। তোমাকে বলেছে তফাৎটাই বার করতে, উত্তর কত হবে? 200। আর যদি ডিটেলসে করো তাহলে দেখো সিআই কত হবে? 1,000, 1,000, 2,000 আর 200, মানে 2200। এবার তুমি বাদ দিয়ে দাও, সিআই মাইনাস এসআই কত হবে? 2200 মাইনাস 2,000, উত্তর একই আসবে। কত? 200। উত্তর একই আসবে, 200। যাদের আগেরটাতে বুঝতে অসুবিধে ছিল তারা এখন কি বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এখন দেখতে পাচ্ছ তো যে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে আগে সিম্পল ইন্টারেস্টটা জানতে হবে, তবেই কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে। আমি যেহেতু রবিবার দিন তোমাদেরকে আগেই জানতাম যে আজকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা করাবো, তাই যাতে সিম্পল ইন্টারেস্টটা আমি করিয়েছিলাম কিছুদিন আগেই, মোটামুটি 3-4 দিন আগে। তো অনেকে ভুলে গিয়ে থাকতে পারো, যাতে না ভুলে যাও তার জন্যই আমি শনিবারের ক্লাসে সিম্পল ইন্টারেস্টের ক্লাসটা দিয়েছিলাম, যাতে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বুঝতে অসুবিধা না হয়, তার জন্য দিয়েছিলাম। বাট তোমরা তো নিজেদের ভালোটা বোঝো না, তোমরা দেখবে রেকর্ডেড ক্লাস কিনা রিপিটেড ক্লাস কিনা, তোমাদের কাছে সেটা বেশি ইম্পর্টেন্ট। কেন দিয়েছি সেটাও দেখো, সেটা ইম্পর্টেন্ট নয়। কালকে যারা যারা ক্লাসটা দেখেছো তারা জানো যে সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি, বুঝে গেছো। আজকের ক্লাসটা বুঝতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু যারা কালকের ক্লাসটাও দেখেনি আর 3-4 দিন আগের ক্লাসটাও দেখেনি, তাদের বুঝতে অসুবিধা আছে। দেখো, আমি কালকের যে রেকর্ডেড ভিডিওটা দিয়েছিলাম না, সেটা আমি অন্য আরেকটা টপিকেও দিতে পারতাম, কিন্তু তাহলে তোমরা এটা আজকে ভালো করে বুঝতে পারতে না, কারণ দেখছো তো এটা করতে গিয়ে সিম্পল ইন্টারেস্টটাও লাগছে। তার জন্যই আমি কালকের ক্লাসে, রেকর্ডেড ক্লাসে, 3-4 দিন আগে যেই ক্লাসটা আমি তোমাদেরকে করিয়েছিলাম সেখানে আমি ভালো মতন যেহেতু সিম্পল ইন্টারেস্টটা বুঝিয়ে দিয়েছিলাম, এবং তোমরাই বলেছিলে যে আমরা এই ভিডিওটাতে খুব ভালো মতন বুঝতে পেরেছি, বোঝানোর টেকনিকটা এত ভালো ছিল। তার জন্য আমি ওই ক্লাসটাই দিয়েছিলাম, যাতে যারা ক্লাসটা করেনি তারাও ক্লাসটা করতে পারে, কারণ রবিবারের ক্লাসে রেগুলারের থেকে আরো বেশি সংখ্যায় স্টুডেন্ট আসে, তাই আমি ক্লাসটা দিয়েছিলাম। রিপিটেড ক্লাস দেবো বলে নয়, এতেও স্বার্থটা তোমাদেরই ছিল, বাট তোমরা সেটা বোঝো না। এটুকু ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা ক্লিয়ার, তাই তো? চলো পরের অঙ্কে যাই। এর পরের বার থেকে যদি দেখো যে কোনো ক্লাস আমি আগে করিয়েছি এবং সেটারই ভিডিও দিয়েছি, মানে কারণ আছে তাই দিয়েছি, আমি যেন কমেন্টে কাউকে এটা না লিখতে দেখি যে রিপিট ভিডিও, রিপিটেড ভিডিও, 2 দিন আগেই ক্লাসটা হয়েছে আবার সেই ক্লাসটা চলছে, এটা যেন আমি কাউকে লিখতে না দেখি। কারণ আমি যখন যে কাজটা করি সেটা তোমাদের ভালোর জন্য করি, সেটা তোমাদের থেকে আর ভালো কেউ জানে না। তাই লেখার আগে ভেবে নিও যে ম্যাম দিয়েছেন মানে নিশ্চয়ই পরের দিন এমন কিছু করাবেন যাতে আগের দিনে এটা আমাদের ঝালানোর দরকার আছে, তাই ম্যাম দিয়েছেন। এবার দেখো যদি এরকম অঙ্কটা দেয় যেখানে তোমাকে পি এর মান বার করতে দিচ্ছে, এরকমও তো দিতে পারে যে তোমাকে পি এর মানটা বার করতে দিল, আর এর মান তোমাকে বলে দিল 25%, টি এর মান তোমাকে বলে দিল 2 বছর, আর সিআইটাও বলে দিল কত? 360। তোমাকে বললো তুমি কত টাকা রেখেছিলে সেটা তুমি বার করো। তুমি সুদ জেনে গেছো, তুমি রেট অফ ইন্টারেস্ট মানে কত, কি হারে তুমি সুদ পেয়েছো সেটা জানো, সুদের কত বছরের জন্য সুদ পেয়েছো সেটা জানো, এবং তুমি তোমার চক্রবৃদ্ধি সুদটাও জানো। পি কি করে বার করবে?
পি কি করে বার করবে এটা ভালো মতন বোঝো। পি যখনই বার করতে দেবে তখন আর এর কাছে যাও। দেখো আর কত পার্সেন্ট, 25%। 25% মানে কি, মানে হচ্ছে 25/100। এটা কাটলে কি হবে, 1/4, মানে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বেরোলো, 1/4। এই যে নিচের যে মানটা পেয়েছি সেটা আমাকে পি বার করতে সাহায্য করবে। আমি কি ধরে নেব, পি সমান এই নিচের যে মানটা আছে সেটা লিখো। এবার চলে এসো টি এর কাছে। দেখো টি কত বছর, 2 বছর। যেহেতু টি 2 বছর তাই এটাকে স্কোয়ার করে দাও। যদি টি 3 বছর হতো কিউব করে দিতাম, টি যদি 4 বছর হতো হোল টু দি পাওয়ার 4 করতাম, মানে টি যত হবে মাথার উপরে সেটা বসিয়ে দাও। কত হবে, 4×4=16। মানে তুমি ধরে নাও তুমি 16 টাকা রেখেছিলে 2 বছরের জন্য। তো দুটো শাখা প্রশাখা বার করে দাও। 25% হারে তুমি সুদ পাবে। 16 25% মানে কি, 1 বছর, এটা 2 বছর। এখানেও 4 টাকা পাবে, এখানেও 4 টাকা পাবে। এরপর কি পাবে, চারের আবার তুমি 25% পাবে। 4-এর 25% মানে কত, 1 টাকা। ভালো করে দেখো, 25% মানে কত, 1/4 এখানেই বার করে দিয়েছি। তো 4-এরও 1/4 মানে কত হবে, 1 টাকা হবে। তোমাকে সিআই বলে দিয়েছে, সিআই মানে কি, এই তিনটের যোগফল। 4 আর 4-এ 8 আর 1-এ 9 টাকা। মানে তুমি 16 টাকা রাখলে 9 টাকা তুমি পেতে। আর তুমি আসলে পেয়েছো কত টাকা, 360 টাকা। মানে এই 9-এর মানেই হচ্ছে 360। একের মানে কত, 40 টাকা। তুমি ধরেছিলে কত আসলে, 16। তো 16-র মানে কত, 16 × 40, মানে 640 টাকা। তার মানে তুমি 640 টাকা রেখেছিলে, তার জন্য তুমি 360 টাকা পেয়েছো ইন্টারেস্ট হিসেবে। তুমি 640 টাকা রেখেছিলে। বোঝা গেছে? কি করবে, প্রথমে আর এর কাছে যাবে। আর দেখবে কত পার্সেন্ট, 25%। 25% মানে কত, 1/4। নিচে যেই মানটা আছে সেটাই হচ্ছে পি এর কাজ করবে। কখন, যখন তার উপরে তুমি টি এর মানটা বসিয়ে দেবে। টি এর মান 2 ছিল তাই 4-এর স্কোয়ার করেছি। 4-এর স্কোয়ার মানে কত, 16। তো ধরে নাও তুমি 16 টাকা রেখেছিলে, 2 বছরের সুদ পেয়েছো কত হারে, 25% হারে। 25% মানে আগেই বলেছি 1/4। তো 16-এর 1/4 মানে কি, তুমি 4 টাকা পাবে প্রথম বছরেও দ্বিতীয় বছরেও। দ্বিতীয় বছরে এক্সট্রা কি পাবে, 4-এর আবার 1/4 মানে 1 টাকা। টোটালটা যোগ করে কত হবে, 9 টাকা। কিন্তু তুমি পেয়েছো আসলে কত, 360 টাকা। একের মান তাহলে কত হচ্ছে, 360/9 মানে 40 টাকা। তুমি ধরেছিলে 16 টাকা। তো 16-র মান কত হবে, 16 × 40 মানে 440 টাকা। উত্তর 440 টাকা। বোঝা গেল? কে বোঝনি এখনো? প্রত্যেকে বুঝেছো? আরেকটা অঙ্ক আমি লাস্ট দেবো তোমাদেরকে, এটা এটা তোমরা করবে। শোনো, পি সমান তোমাকে বার করতে দিয়েছে, আর সমান বলেছে 20%, টি সমান বলেছে 2 বছর, সিআই সমান বলে দিয়েছে 1200 টাকা। কিন্তু শুধুমাত্র দ্বিতীয় বছরেরটা, সেকেন্ড ইয়ারেরটা তোমাকে বলেছে 1200 টাকা, শুধুমাত্র দ্বিতীয় বছরেরটা। কি করে করবে বলো, কি করে করবে, কি করে করবে বলো। শুধুমাত্র দ্বিতীয় বছরের বলেছে। এক্ষেত্রে কি করবো দেখো, কি করবো, আর এর কাছে যাও। 20% মানে কত, 20% মানে কত, 1/5। পি সমান কি বলেছি, এই ধরবো, এইটা এটাকেই ধরবো নিচের মানটাকে। এবার টি এর কাছে যাও, 2 বছর, স্কোয়ার করে দাও। 2 বছর তাই মাথায় 2 লিখেছি, কত হবে, 25। 2 বছরের জন্য এটা প্রথম বছরে সুদ পাবে, এটা দ্বিতীয় বছরে পাবে। 25-এর 20% মানে কত, 5 টাকা। এখানেও পাবে 5 টাকা।
এখানে আবার 5-এর উপরে 1-এর 5 পাবে। কত পাবে? 1 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। কত? 5 আর 1-এ 6 টাকা। আমাকে তো টোটাল সিআই বলেনি, আমাকে শুধু দ্বিতীয় বছরেরটা বলে দিয়েছে। তো দ্বিতীয় বছরে কত পাচ্ছ তুমি? 5 আর 1-এ 6 টাকা পাচ্ছ। মানে এই 6-এর মানেই হচ্ছে 1200 টাকা। যদি আমাকে শুধু সিআই বলতো, সেখানে দ্বিতীয় বছর না লেখা থাকতো, তাহলে এই 5, এই 5 আর এই 1 আমি যোগ করতাম। কিন্তু আমাকে বলেই দিয়েছে দ্বিতীয় বছরের সুদটা হচ্ছে এটা। তো তুমি দ্বিতীয় বছরে কত পেয়েছো? 5 আর 1-এ 6, 6-এর মানেই 12, 1-এর মানে কত? 200। ধরেছো কত? 25। 25-এর মানে কত? 25 × 200 সমান 50। মানে 5,000 টাকা। তুমি কত টাকা রেখেছিলে? তুমি 5,000 রেখেছিলে। বুঝেছো এটা? কত টাকা রেখেছিলে তুমি? 5,000 টাকা। যদি কাউরির বুঝতে কোনো রকম অসুবিধা হয়, সে কি করবে? সে রেকর্ডেড ক্লাস দেখবে। আর যত যে পারবে সে একটু শেয়ার করে দেবে, যাতে বাকিরা ক্লাসটা দেখতে পারে। এটা কোনো রেকর্ডেড ক্লাস নয়, মানে আগের রিপিটেড কোনো ক্লাস নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা একদম 2 তারিখেরই ক্লাস। মানে 2 তারিখের নয়, 3 তারিখের ক্লাস। এটা 3 তারিখেরই ক্লাস। 2 তারিখে আমি সিম্পল ইন্টারেস্টের ক্লাসটা দিয়েছিলাম, যাতে এটা তোমরা ভালো মতন বুঝতে পারো, তার জন্য। যারা যারা কালকের ক্লাসটা দেখোনি, অর্থাৎ 2 তারিখের ক্লাসটা দেখোনি, তারা 2 তারিখের ক্লাসটা দেখে নেবে। আর আজকে এটা 3 তারিখের ক্লাস চলছে, রবিবার দিন ম্যারাথন ক্লাস, যেটা দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত হয়, সেটা। এবং আমি কমেন্টে এখনো লাইভেই আছি। যারা যারা মনে করছো ক্লাসটা করব না, পরে করব, ম্যাম তো দেখতে পাচ্ছেন না, রেকর্ডেড হচ্ছে, তো ঘাবড়িও না, আমি কমেন্টেই আছি। কারা কারা ক্লাসটা করছো আর কারা কারা করছো না, আমি দেখতেই পাচ্ছি। এটুকু ক্লিয়ার? যারা যারা লিখছো তারা লিখে নাও। অঙ্কটা যারা যারা লিখছো তারা লিখে নাও। আমি এর আগে যখন তোমাদেরকে সিম্পল ইন্টারেস্ট করিয়েছিলাম, তখনই বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টটাও সূত্র ছাড়াই করাবো। এবং যারা ভয় পাও কম্পাউন্ড ইন্টারেস্ট করতে, অনেকেই বলেছিলে যে ম্যাম কম্পাউন্ড ইন্টারেস্টটা একটু দেখিয়ে দেবেন, করতে পারি না, খুব ভয় লাগে। আজকের পর থেকে আর তাদের ভয় লাগবে কি? একবার কমেন্টে দেখতে চাই। আজকের পর থেকে ভয় লাগবে কিনা একবার চটপট কমেন্ট করো। যেভাবে আমি বোঝালাম, নিশ্চয়ই সবাই খুব ভালো মতন বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে, আমি আবার আরেকবার বলে দিচ্ছি, তোমরা আজকে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে কমেন্ট বক্সে লিখবে যে কোন অঙ্কটাতে প্রবলেম আছে বা কোন জিনিসটা বোঝোনি। তাহলে আমি কালকে, মানে সোমবারের ক্লাসে, 4 তারিখের ক্লাসে, ডেট কেন বারবার বলছি, যাতে কেউ বলতে না পারো যেটা আগের ক্লাস একবার হয়েছে, তাই। এই ক্লাসটা কিন্তু আগে হয়নি, কম্পাউন্ড ইন্টারেস্ট আগে হয়নি। আমি আজকের ম্যারাথনে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কালকের ক্লাসে 4 তারিখের সকাল 10টার ক্লাসে অ্যালজেব্রা যখন হবে, তারপরে আমি তোমাদেরকে এই ডাউটগুলো ক্লিয়ার করিয়ে দেবো। তাই যার যার যেখানে যেখানে ডাউট আছে, সে আজকের ক্লাসের কমেন্টে সেগুলো লিখে রাখবে। বোঝা গেছে? অঙ্কটা লেখা হয়ে গেছে? চলো, অঙ্কটা লেখা হয়ে গেছে তো খুব ভালো কথা। এবার তোমাদেরকে যেটা বলার কথা সেটা হচ্ছে, এটা জুলাই মাস চলছে। আজকে জুলাই মাসের 3 তারিখ। তোমাদের জন্য একটা খুব ভালো অফার আছে। আটা 247 বেঙ্গলি থেকে যে যে কোনো কিছু কিনতে পারো, এই কোডটা দিয়ে কিনো, Y444, তাহলে সব প্রোডাক্টের উপরে তোমরা ছাড় পাবে সব থেকে বেশি, এবং খুব কম দামে তোমরা যে কোনো জিনিস পেয়ে যাবে। যারা বলছিলে যে ব্যাংকিং এর ব্যাচটা কবে আসবে, ব্যাংকিং এর ক্লাস শুরু হবে এই জুলাই মাস থেকেই। যারা যারা ব্যাংকের ব্যাচে ভর্তি হতে চাও, তারা স্টোরে গিয়ে ভর্তি হতে পারো, এই কোডটা দেবে। ঠিক আছে? এই কোডটা দিলে দেখবে ব্যাচের দামটা একদম কমে গেছে। তো কমে যাওয়া টাকাটা পে করে দিলেই তোমরা ব্যাচে ভর্তি হতে পারবে। সেখানে আমার ম্যাথের ক্লাস আছে। যারা কলকাতা পুলিশের ব্যাচে ভর্তি হবে, তারাও ভর্তি হতে পারো এই কোডটা দিয়ে। আমার ক্লাস কিন্তু আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে কলকাতা পুলিশের ব্যাচে। যারা ডাব্লিউবিসিএস এর জন্য জিজ্ঞেস করছো, টার্গেট ডাব্লিউবিসিএস 2023-এ আমার ক্লাস আছে কিনা, আমার ক্লাস আছে, কিন্তু এক্ষুনি নেই, কিছুদিন পর থেকে আছে। কিছুদিন মানে 1-1.5 মাস কি 2 মাস পর থেকে আছে, এক্ষুনি নেই। আমি আগেই ক্লিয়ার করে দিলাম। আর বাকি প্রত্যেকটা ব্যাচে যেখানে যেখানে ম্যাথ আছে, আমার ক্লাস আছে, কিন্তু পুরোটা নয়, পার্টে আছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও, তোমাদেরকে যতটা সহজভাবে আমি অঙ্কগুলো বুঝিয়ে দিই, ততটা সহজেই যাতে তোমরা যে কোনো কিছু কিনতে পারো তোমাদের সুবিধার জন্য, তাই এই কোডটা তৈরি করা শুধুমাত্র তোমাদের জন্য।
তোমরা যদি এই কোডটা ইউজ না করো তাহলে এই কোডটা আমি আবার বন্ধ করে দেবো। কারণ তোমাদেরকে আমি সহজে অঙ্কটাও বোঝাচ্ছি, অঙ্কর জন্য বা অন্য যে কোনো জিনিসের জন্য তোমরা যদি কোনো কোর্সে ভর্তি হতে চাও, তোমরা কোনো বই কিনতে চাও, কোনো ইবুক কিনতে চাও, কোনো টেস্ট সিরিজ কিনতে চাও, প্রত্যেকটা ক্ষেত্রে এটা ব্যবহার করলে তোমরা সব থেকে কম দামে জিনিসটা পাবে। কিন্তু তোমরা এটা ব্যবহার করছো না, তোমরা বেশি বেশি দাম দিয়ে কিনছো। তো এটা আনা কিসের জন্য? তোমাদের জন্য। যদি এই কোডে তোমরা নাই কিনবে তো কোডটা রেখে আর লাভ নেই তাহলে। আমি আজকের পর থেকে দেখতে চাই যে যে কোনো কিছু কিনছো এই কোডটা ব্যবহার করে কিনছো, তবেই এই কোডটা আমি অ্যাক্টিভ রাখবো, তা নইলে নয়। ওকে, আজকে আমি আর অঙ্ক দিচ্ছি না। দেখো এখানে বলে দিচ্ছি, জুলাই মাসের দেখতেই পাচ্ছ মনসুন বিগেস্ট কার্নিভাল চলছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। আর একটা কথা, তোমরা যারা মহাপ্যাক নেবে, এটা মহাপ্যাকের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা মহাপ্যাকের ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। Y444 এই কোডটা দিয়ে যদি তোমরা মহাপ্যাক নাও, সব থেকে কম দামে তোমরা মহাপ্যাকটা পেয়ে যাবে। নিজেরা অ্যাপ্লাই করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। কোডটা আরেকবার বলে দিচ্ছি, Y444 এই কোড, এই কোডটা দিয়ে নিলে যে কোনো প্রোডাক্ট সব থেকে কম দামে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে অঙ্কগুলো ছিল, যদি আমি হাতে লিখেই কুড়িয়ে দিয়েছি বেশিরভাগটা। এটা হচ্ছে মিশন কলকাতা পুলিশের ব্যাচ, এই ব্যাচটাও তোমরা নিতে পারো। কিভাবে নেবে আমি বলে দিচ্ছি। প্রথমে চলে যাবে adda247.com, adda247.com, এখানে লিখে দিচ্ছি adda247.com। সেখান থেকে চলে যাবে অল কোর্সে, সেখান থেকে চলে যাবে স্টেট এক্সামে, সেখান থেকে চলে যাবে ওয়েস্ট বেঙ্গল এক্সামে। সেখানে গেলেই প্রত্যেকটা পরীক্ষার নাম দেখতে পাবে, যেই ব্যাচটা দরকার সেখানে ক্লিক করলেই পেয়ে যাবে। দেখবে একটা কুপন কোড দেওয়া আছে, সেখানে কিচ্ছু করবে না, তারপরে দেখবে লেখা আছে গেট কুপন কোড, সেখানে বসাবে Y444, পাশে দেখবে লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করলেই তোমাদের যে কোনো ব্যাচ, যে কোনো বই, যে কোনো টেস্ট সিরিজ, যে কোনো ইবুকের দাম সব থেকে কমে যাবে। টু পে কন্টিনিউ বলে লেখা আছে, কন্টিনিউ করে টাকাটা পে করলেই তোমরা যে কোনো জিনিস পেয়ে যাবে, যে কোনো ব্যাচে ভর্তি হতে পারবে, যে কোনো বই কিনতে পারবে, যে কোনো ইবুক কিনতে পারবে, যে কোনো টেস্ট সিরিজ কিনতে পারবে। এটা হচ্ছে এসএলএসটির ব্যাচ, এটা হচ্ছে এসএলএসটির ব্যাচ, এসএলএসটি 2.0 এখন চলে এসেছে। এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো Y444 এই কোডটা দিয়ে, তাহলে মোটামুটি 2400 টাকার মধ্যে এই ব্যাচটাও তোমরা পেয়ে যাবে। আজকে আর অঙ্ক করাবো না, আজকের মতন ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমরা যারা যারা এখন ক্লাসটা দেখলে তারা এখন শেয়ার করেছো আমি জানি, কিন্তু এই ক্লাসটা এখনই হয়ে যাবে, হয়ে যাওয়ার পরেও রেকর্ডেড ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। তোমরা যে যে গ্রুপে অ্যাক্টিভ আছো সেই গ্রুপে একটু করে শেয়ার করে দেবে, যাতে বাকিরা ক্লাসটা দেখতে পায়। আর কালকে সকাল 10টায় কিন্তু তোমাদের লাইভেই ক্লাস হবে, লাইভ ক্লাস হবে কালকে তোমাদের সকাল 10টায়, যেখানে আমি শেখাবো অ্যালজেব্রা। অ্যালজেব্রার কি শেখাবো? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যারা যারা বার করতে জানো না, ডিটেলসে নয়, আমি ডিটেলসটাও বলবো, শর্টেও বলবো, খাতা পেনের দরকার হবে না, শুধুমাত্র চোখে দেখে কিভাবে তোমরা দ্বিঘাত সমীকরণের উত্তর বার করবে, এক্স ওয়াই এর মান কি করে বার করবে, এক্স গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো নাকি ইকুয়াল টু জিরো নাকি কোনো রিলেশনই নেই, সেটা কি করে বলতে পারবে, তার ট্রিক আমি শেখাবো কালকে সকাল 10টায়। তাই যারা যারা ক্লাসটা করতে চাও তাদেরকে আমি দেখতে চাই কালকে সকাল 10টায়। আচ্ছা, কমেন্টে অনেক রকম কমেন্ট আসছে, যার যা বক্তব্য আছে, আজকে আমি কাউরির কমেন্টের কোনো উত্তর দিতে পারবো না, তোমরা জানো। তোমাদের যার যা বক্তব্য আছে সেটা তোমরা কোথায় লিখবে? ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে কমেন্ট বক্সে লিখবে। এটা নয়, এটাকে বলে লাইভ চ্যাট। এখন ক্লাসটা হচ্ছে, তোমরা লাইভে ক্লাসটা করছো, এটাকে বলে লাইভ চ্যাট। লাইভ চ্যাটে লিখো না, আমি দেখতে পাবো না। তোমরা কোথায় লিখবে? কমেন্টে লিখবে। এখন তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখন তো আমি এত উত্তর দিতে পারবো না, আমি যেহেতু কমেন্টে লাইভে আছি, অ্যাক্টিভ আছি, তাই তোমাদের কমেন্টটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্টের উত্তর তো আমি এখনই দিতে পারবো না। পারবো কি? চলো আজকের মতন ক্লাসটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার কালকে ঠিক সকাল 10টায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর হ্যাঁ, একদম কালকে অ্যালজেব্রা হবে। যারা যারা জিজ্ঞেস করছো আমাকে এখানে, তাদেরকে বলে দিই কালকে সকাল 10টায় অ্যালজেব্রা হবে। আর যারা যারা আমার ক্লাসের টাইম জিজ্ঞেস করছো, প্রত্যেক সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে 11টা, প্রত্যেক শুক্রবার আর শনিবার বিকেল 5টা থেকে 6টা, আর প্রত্যেক রবিবার
দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত আমার এই ক্লাস চলে। আর WBCS টপার্স চ্যানেলে প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হয়। সোম থেকে বুধবার পর্যন্ত চলে অ্যালজেব্রার ক্লাস এই চ্যানেলে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলে অ্যারিথমেটিকের ক্লাস, ডিটেলস উইথ ট্রিক্স, চ্যাপ্টার ওয়াইজ। রবিবার দিন ম্যারাথনে আমি মিক্সড কোয়েশ্চেনও করাই, কোনো দুটো বা একটা চ্যাপ্টার আমি ক্লিয়ারলি বুঝিয়েও দিই, যেমন আজকে দিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, সেরকম। আশা করি টোটালটা বোঝাতে পেরেছি। এবারও যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে লিখে দিও। আর অবশ্যই আজকে লিখো যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আর কালকে সকাল 10টায় প্রত্যেকে উপস্থিত থেকো। চলো আজকের মতন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে ঠিক সকাল 10টায়, এবং অবশ্যই ক্লাসটা লাইভেই হবে, তাই কেউ কিন্তু কালকের ক্লাসটা মিস করো না। দেখা হবে আবার কালকে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা।